শুকুনে খায়, পোকা খায়। বাস্তব না বাস্তব? এই যে গুলো খাবারটা শিয়ালে খাইতেছে, কুকুরে খাইতেছে, বিভিন্ন পোকে খাইতেছে, শুকুনে খাইতেছে, মালিক কোনো বাধা দেয়? কেন দেয় না? কোনো মূল্য নাই এই গরুর প্রতি। মালিকের কি নাই? কোনো মূল্যই নাই ওনার কাছে। এটা তো কে খাইলো না এটা পিছনে তাকায় দেখেও না। ঠিক দুনিয়াটা হলো একটা মরা গরুর মতো। এটা আস্তিকও নেই নাস্তিকও নেই। আল্লাহ মানলে ওলাও খায়, না মানলে ওলাও খায়। আল্লাহ বলেন এটার দিকে আমি তাকায় না। কিন্তু জান্নাত এটা বিনা শর্তে দিবে না। আর প্রথম যে শর্তটার নাম হলো ঈমান। কোন শর্তটার নাম কি? ঈমান। এখন আপনারা বলবেন হুজুর ঈমান যদি হয় প্রথম নাম্বারের শর্ত, তাহলে আমরা যারা এখানে বসছি যারা আসছি সকলেই তো ঈমানদার। বলুন আপনারা ঈমানদার নিশন? আমরা ঈমানদার, ঈমানের দাবি নিয়েই মাহফিল আসছি। এখানে সবাই সবাই হবে ঈমানদার। তাহলে আমরা সবাই ঈমানদার, কিন্তু আল্লাহ শর্ত হইল এক নাম্বার ঈমান আনতে হবে। এটা যদি শর্ত হয় তা আপনারা আমরা দাবি হইল আমরা সত্য মানছি। ভূমিকার একটু মনোযোগ দাও, শুনে সামনের আলোচনা বুঝতে সুবিধা হবে। এই জন্য ভূমিকার মনোযোগ দিয়ে বলুন আপনারা আমার সবার দাবি আমরা ঈমানদার। আল্লাহ তো বলছে যে জান্নাত পাইতে গেলে সর্বপ্রথম শর্ত হলো ঈমান আনতে হবে। তাহলে আমরা সবাই এক নাম্বার শর্ত মানছি। তো মানার পরেও আল্লাহ কেন কোরআনে বারবার ঈমানদারকেই ওয়াজ করে? কোরআনে বেশিরভাগ ঈমানদারকেই আল্লাহ সতর্ক করে। অনেক আয়াত আছে দেখবেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহ। আল্লাহ বলেন হে ঈমানদারেরা তোমরা আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো। বলুন কারে বলছে? ঈমানদারকে বলছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেন হে ঈমানদাররা তোমরা জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও, পরিবারকেও বাঁচাও। বলুন এখানে বেঈমানরা বলছে না ঈমানদাররা বলছে? ঈমানদাররা বলছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলেন হে ঈমানদাররা তোমরা ফিরে আসো গুনাহ থেকে, জীবনের সব গুনাহ থেকে ফিরে আসো, তওবা করো। তওবা শব্দের অর্থ হলো ফিরে আসা। কোথা থেকে? গুনাহ থেকে। এই যে ওয়াজটা করছে বেঈমানরা করছে না ঈমানদাররা করছে? ঈমানদার। না আমরা বলেন আমরা সবাই ঈমানদার, কিন্তু আল্লাহ ওয়াজ করে ঈমানদার। ঘটনাটা কি? ঘটনাটা আমরা বুঝে আসা দরকার। এখন প্রশ্ন হইল সবাই তো ঈমানদার দাবি ঘিরে বসে আছে, কিন্তু কেউ তো আমরা বেঈমান বলতে পারবে না। কেন বলতে পারবে না? ঈমান মাফার থার্মোমিটার নাই। জ্বর উঠে পড়ে দেখবেন বগলের নিচে একটা খাটি রাখে, কতক্ষণ পরে এটা বাইর করে 102। এই যে বাইর করে এটা না বলে থার্মোমিটার। এটা মাপ দিলে বোঝা যায় কতটুকু জ্বর আছে, কিন্তু আমরা কেউ মাপ দিয়ে বলতে পারবো না তার ভিতরে এত পয়েন্ট ঈমান আছে। এই জন্য দেখবেন সমাজের সুদখোরেরাও বলে ঈমানদার, ঘুষখোরেরাও বলে ঈমানদার, বেনামাজিও হয় ঈমানদার, বেপরদাওয়ালাও হয় ঈমানদার, সাদাবাজও হয় ঈমানদার, দুর্নীতিবাজও হয় ঈমানদার। বাস্তব না বাস্তব? কেন কম? মাফা থার্মোমিটার নাই। হেদাবি করছে আমরা ঈমান বলে কেন? এ সুদটা এবার ঈমানদার, এ ভক্ত নামাজ পড়ে এবার ঈমানদার, জেনা করে এবার ঈমানদার। বেঈমান হতে পারবে না, থার্মোমিটার নাই। আর এই সুযোগে একজন বেঈমান হয়েও হয় আমি ঈমানদার। আল্লাহ বলেন থার্মোমিটার আমার কাছে আছে, আমি দেখতেছি তোদের ঈমানের কোটা 0 পয়েন্টে চলে আসছে, চার্জ নাই। এই জন্য আল্লাহ বারবার আমরা টার্গেট করি হই মানা।
আমার কথা কি বুঝতে যায়? এই থার্মোমিটার কার কাছে আছে? আল্লাহর কাছে টাকার দামে আল্লাহ বারবার ইমানদারের বাস করতেছে। আমি তো জানি তোদের ভিতরে ইমান কতটুকু আছে, কিন্তু দাবি করতেছ ইমানের, কিন্তু ভিতরে ইমান নাই। এই জন্য ওয়াজ করতেছি ইমানদার ইমানা, ইমানদার জাহান্নাম থেকে বাঁচ, ইমানদার তওবা কর, বেঈমানের ওয়াজ কর, ইমানদারের ওয়াজ কর। কেন একা একা মার খামার আছে আমি বেঈমান, আর তুই তো ইমানের দাবি নিয়ে বসে আছিস, কিন্তু করতে তো সব হুদ্দা শয়তানি। আল্লাহ আমি জানি তোর ইমানের পয়েন্ট 0, এই জন্য আমি তোরে সতর্ক করতেছি। এই জন্য আমরা যারা দাবি, আমি যারা দাবি ঘুরে বসে বসি, এই দাবি এটা মুখ দিয়া না বইলা ইমানের কোয়ালিটি তৈরি করতে হবে। আমি দাবি ৬০ বছর কোনো কাম করি। সম্মানিত শুধু ইমানের কতগুলো কোয়ালিটি আছে। ১ নম্বর হলো আল্লাহ বলেন ইমান যদি আমার জান্নাতের মেহমান বানাতে, তাও যেমন তেমন জান্নাত না, ফেরদাউস সবচেয়ে দামি জান্নাত। তবে শর্ত কি? ঈমান। ইল্লাল্লাযীনা আমানু, ১ নাম্বার হলো ঈমান আনতে হবে আমি আল্লাহর উপর। ঈমানদার নিজেরে ঈমানদার দাবি করে, কিন্তু ঈমান মাপার যদি কোনো থার্মোমিটার থাকতো তাহলে দেখা যেত আমাদের ঈমানের পয়েন্ট 0। তাই আল্লাহ বারবার সতর্ক করে ঈমানদাররা ঈমান আনো আমি আল্লাহর উপর। যদি কোন বান্দা বান্দি যারা পরিমাণ ঈমান লইয়া কবরে যেতে পারে, যারা পরিমাণ ঈমান লইয়া যদি কবরে যান, আল্লাহ বলেন কোন একদিন কোন এক সময় আমি তাদেরকে জান্নাতের রূপরেখা দেখাবো। আপনারা কি আশা করেছেন? হ্যাঁ, মনোযোগ দেন। আশা মনে হয়েছে একদিন তো আল্লাহ জান্নাতে নিব, হুজুরা তো ওয়াজ করছে, কিন্তু এর আগে যে কি পরিমাণ ফিডা হচ্ছে, ফিডা খাওয়ার যোগ্যতা কেমন আছে? মোমবাতির মধ্যে আগুন লাগাইবেন, লাগাইয়া আগুন দিবেন, দেন তো কতক্ষণ ধরে রাখতে পারবে? 1 মিনিট রাখতে পারবে? আমি 1 মিনিট ধরে রাখতে পারবে। আর এখানে হাজার হাজার বছর আপনি আগুনে জ্বলবেন কেন? জ্বলবেন কেন? এই যোগ্যতা কেমন আছে? তুই আশা করে না একদিন তো জান্নাতে যাবো, হে আশায় বোকা ফিদার সুদে একেবারে জায়গা মতো শেষ করে। এটা দুনিয়ার আগুন নয়, জাহান্নামের আগুন। আল্লাহ বলেন আমি তো ওয়াদা দিছি যে যারা পরিমাণ ঈমান লইয়া যদি কেউ কবর আসে আমি একদিন জান্নাত দিব, কিন্তু এই আশা নিয়ে যদি কবরে যান তাহলে ফিদার সুদে কিন্তু খবরটা হাজার হাজার বছর যুগের পর যুগ জাহান্নামের আগুনে জ্বলতে হবে, এই ক্ষমতা এই ধৈর্য আমাদের নাই। তাই আমাদের প্রথম কাজ হলো আমরা ঈমানকে শক্তিশালী করতে হবে। শুধু মুখে মুখে দাবি করলাম আমি একজন ঈমানদার, এই দাবি নিয়ে কবরে গেলে চলবে না, বাস্তবায়ন করতে হবে। ঈমানদার তুমি ঈমান আনো, কার উপর ঈমান আনবো? ঈমান আনবো আল্লাহর উপরে। আমাদের ঈমান হলো আল্লাহ এক, অদ্বিতীয়, মালিকের কোন সাথী নাই, কোন সঙ্গী নাই, কোন ইলাহ নাই। ঠিক নেই? আল্লাহ জানায় দিয়েছেন নবী আপনি বলুন আমি আল্লাহ এক, অদ্বিতীয়, আমার কোন সাথী নাই, আমার কোন সঙ্গী নাই, আমার কোন ইলাহ নাই। আল্লাহ সামাদ, আমি অমুকাফির, আমি কারো উপর ডিপেন্ড করি না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কারো কাছে জন্ম নেই নাই, কাউকে জন্ম দেই নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ বলেন আমার সমকক্ষ কেউ না। তাহলে সেই সত্তার উপর ঈমান আনলাম যে নিজে কারো কাছ থেকে জন্ম নেয় নাই, কাউকে জন্ম দেয় নাই, কারো উপর মুকাফির কিনা। সেই মালিকের কাছে আমার জীবন মরণ, ওই মালিকের কাছে আমি সব চাইতে হবে। মাথা যদি নত করতে হয় মালিকের কাছেই করতে হবে। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন।
আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত লিল্লাহি রাব্বিল আলামিনের জন্য, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমরা ঈমান আনছি, ইয়াকিন আর বিশ্বাস হলো মালিকের উপরে। এটা হলো ঈমান। এখন আসলে ঈমানের কিছু বৈশিষ্ট্য আছে আপনাদের জানা দরকার। এই পৃথিবীতে আমরা কেন আসলাম? একটা সময় পৃথিবী থেকে আমরা ছিলাম, আবার এক সময় থাকবো, ছিলাম না, থাকবো না। তাহলে দৌড়াদৌড়ির মধ্যে আমরা আছি। একবার ছিলাম না, এখন আছি, আবার থাকবো না। তাহলে কেন আমাদেরকে আল্লাহ কিছু সময়ের জন্য এই ক্ষণস্থায়ী দুনিয়ায় পাঠাইল? আল্লাহ বলেন, যুবক ভাইরা ভালো করে শুনুন, রব্বে কারীম বলেন চিরস্থায়ী জান্নাত যাওয়ার জন্য ক্ষণস্থায়ী দুনিয়ার জমিনে তোমাদেরকে পাঠিয়েছি। দুনিয়ায় পাঠাইছি শুধুমাত্র কেবলমাত্র একটা পরীক্ষা দেওয়ার জন্য। বলো কি দেওয়ার জন্য? পরীক্ষা কাদের উপরে চলে? যাদের ভিতরে ঈমান আছে তাদের উপরে পরীক্ষা চলে। ঈমানদার যারা, তাদের উপরে আল্লাহ পরীক্ষা করে। আর একটা কথা স্মরণ রাখবেন, আল্লাহর জাতের কসম, পরীক্ষা ছাড়া কাউরে আল্লাহ জান্নাত দিবে না। দুনিয়ার জমিনে দেখবেন যে কোনো কাজ করতে গেলে পরীক্ষার মাধ্যমে প্রমোশন বেড়ে যায় রে। আল্লাহ বলেন, দুনিয়ার জমিনে তোমাদেরকে ক্ষণস্থায়ী দুনিয়ায় পাঠাইছি একটা পরীক্ষা দেওয়ার জন্য। পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে তাদের জন্য আমি বানাখানা রাখছি। তবে পরীক্ষা সবার জন্য একরকম হয় না। কাউরে আল্লাহ পরীক্ষা দেয়, ধনী বানায় পরীক্ষা দেয়, প্রচুর ধন সম্পদের মালিক বানাইয়া আল্লাহ পরীক্ষা করে। কাউরে আল্লাহ ফকির বানাইয়া আবার পরীক্ষা করে। কাউরে আল্লাহ ক্ষমতা দিয়া পরীক্ষা করে। ক্ষমতার চেয়ারে বসাইয়া বান্দা তোমারে পরীক্ষা করে। যার যেই রকম প্রশ্ন আসবে উত্তরটা সেই রকমই হবে। গরিব বানায়া যদি কাউরে পরীক্ষা করে, ওই অবস্থায় ওই হালতে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হবে। ধনী বানাইও টাকা অভাব নাই তো গর্ব করে কয় হুজুর দোয়া করেন আল্লাহ যা দিছে শেষ হইতো না। গর্ব করে বলে, কিন্তু সে জানে না টাকা দিয়াও আমার মালিক তারে পরীক্ষা করে। টাকা দিয়াও পরীক্ষা করে, এই টাকা কোন কাজে ব্যয় করলা সেটাও কিন্তু আমার মালিক হিসাব নিবে। যুবক ভাইরা আমার, প্রতিটা কথা একটু দিনের কান লাগায় শুনে দিন। আবারও বলছি, বলুন বিনা পরীক্ষায় কে আল্লাহ জান্নাত দিবে? পরীক্ষাটা কোথায় হবে? দুনিয়া। বলুন পরীক্ষা কোথায়? রেজাল্ট কোথায়? পরকালে। রেজাল্ট কোথায়? পরীক্ষা দুনিয়ায়, রেজাল্ট আউট হবে পরকালে। সংক্ষিপ্ত সময়ের জন্য পরীক্ষার হলে পাঠাইছে। পরীক্ষার হলে যখন কোন মানুষ পরীক্ষার হলে যায়, যারা স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসায় পড়ছেন, পরীক্ষার হলে যখন মানুষ ঢুকে সময় দেয় মাত্র 3 ঘন্টা। 3 ঘন্টা সময় আপনাকে দেওয়া হলো, কাগজ এবং কলম আপনার হাতে, লেখার স্বাধীনতা আপনাকে দেওয়া হয়। আপনি প্রশ্ন দেখা দেখা যদি উত্তর না পারেন, কমন না আসে, যদি আপনি কলম দিয়া বৈশা বৈশা গান লেখেন, তাও আপনাকে বাধা দিবে না। কবিতা লেখলেও বাধা দিবে না। মনের যা চায় তা লিখতে থাকেন, বাধা দেয় না। কেন দেয় না? এটা পরীক্ষার হল। লেখার স্বাধীনতা সবার আছে না নাই? বাধা দেয় না। একটা ক্লাসের 1 নম্বর ছাত্র, মেধাবী ছাত্র, তারে যেমন কাগজ শেষ হলে আবার কাগজ দেয়। আরেকটা লোক গান লেখা লেখা কাগজ শেষ করছে, তারও কাগজ দেয়। তার যে সুযোগ সুবিধা হলের ভিতরে, ওই বাজে ছাত্রটারও একই সুযোগ সুবিধা হলের ভিতরে। আল্লাহ বলেন দুনিয়া পরীক্ষা হবে। এখানে জেনাপুরের যে সম্মান, তারও যেমন দুনিয়ার আলো বাতাস তার জন্য আল্লাহ দিছে। একজন মুমিনের জন্য আলো বাতাস দিছে, তার জন্য যেমন রাত্রি আছে। একজন ইমানদারের জন্য রাত্রি আছে, তার জন্য যেমন সূর্যের আলো আছে, একজন ইমানদারেরও সূর্যের আলো আছে।
কথা হয় না? যারা প্রকৃতির সুযোগ সুবিধা দিছে, একজন ইমানদার সেই সুযোগ সুবিধা দিছে, এত গুনাহ করে এরপর আল্লাহ তারে আসার দিয়া মারে না, কারণ এটা পরীক্ষা হয়। এজন্য অনেক মানুষ দেখবেন বুক ফুলে সুদে ঘুষে পিএইচডি করা, কিন্তু তার কিছু হয় না, ভালো চলতেছে, ভালো খাইতেছে, গর্ব করে, কিন্তু সে জানে না এটা পরীক্ষা। এটা পরীক্ষা মানে কেন তোমার বাধা দিবে আল্লাহ চাইলে ফেরেশতা দিয়ে একটা আসার কেন দিতে পারে, মানে না, কারণ পরীক্ষা, পরীক্ষার হল, পরীক্ষা চলতেছে। এই যুবক ভাই, মানুষের উপরে পরীক্ষা আসে, পরীক্ষা মধ্যে যদি আপনি উত্তীর্ণ হতে পারেন, বিনিময়ে জান্নাত পাবেন। ইতিহাস আমরা পড়ছি, পড়ে পড়ে দেখলাম নবীদেরকেও আল্লাহ পরীক্ষা থেকে বাদ দেয় না, অথচ আমরা জানি নবীদের কোনো গুনাহ নাই। নবীদের কোনো গুনাহ আছে? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা নবীদের কোনো গুনাহ নাই গো, কিন্তু আল্লাহ নবীদেরকে পরীক্ষা থেকে বাদ দেয় না। নবীদের উপর কঠিন থেকে কঠিন পরীক্ষা হয়েছে রে, কেউ আল্লাহ পরীক্ষা থেকে বাদ দেয় না। তুমি আর আমি শুধু নামাজ রোজা হজ যাকাত আদায় করেই বসে আছি, না না, মুসিবত আসবে, পরীক্ষা আসবে, ধৈর্য ধারণ করতে হবে, বুঝতে হবে এটা দুনিয়া ক্ষণস্থায়ী, চিরস্থায়ী না, এখানে পরীক্ষা দিয়ে আমাকে পাস করতে হবে। আমার যুবক ভাইরা, এক যুগে যুগে সাহাবায়ে কেরাম যারা দুনিয়ার জমিনে থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট পাইল গো, তাদেরকেও আল্লাহ বিনা পরীক্ষায় জান্নাতের সার্টিফিকেট দেন। পরীক্ষা তারা উত্তীর্ণ হয়েছে, কালেমা পড়ার কারণে তাদের উপরে মুসিবত আছে, পরীক্ষা আছে, পরীক্ষায় তারা ফার্স্ট ডিভিশনে পাস করছে, বিনিময়ে তাদেরকে আল্লাহ জান্নাতের সুসংবাদ শোনাইছে। যেখানে নবীদের কোনো গুনাহ নাই, সেখানে নবীদের আল্লাহ পরীক্ষা করেছে, পরীক্ষা করছে কাউরে দড়ি বানায়া, রাজত্ব দিয়া পরীক্ষা করে গো, নবীদেরকে আল্লাহ পরীক্ষা করছে। পৃথিবীর 4 জন বাদশা ছিল, কয়জন? এই 4 জন বাদশা পৃথিবীর ইতিহাসে মাত্র 4 জন, যারা গোটা পৃথিবী শাসন করছে। গোটা পৃথিবী শাসন করছে মানে একজন বাদশা দিয়ে গোটা পৃথিবী পরিচালনা। এমন 4 জনের মধ্যে 2 জন বেঈমান, 2 জন ইমানদার। বেঈমানের মধ্যে একজন হলো নমরুদ। আল্লাহ তারে ক্ষমতা দিছিল, ক্ষমতা দিছে তারে, এত ক্ষমতা দিছে, কিন্তু ক্ষমতা পাইয়া ক্ষমতার অপব্যবহার করছে, নিজের একটা পর্যায়ে খোদাই দাবি করছে, এমনকি আল্লাহর সঙ্গে যুদ্ধ করবে এমন ঘোষণাও সে দিয়া বসছে। আল্লাহ কয় আমি নমরুদ পৃথিবীর বাদশা বানাইছি, আবার আমি আল্লাহ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে গোটা পৃথিবীর রাজত্ব দিছি। সুবহানাল্লাহ। হাসরের মাঠে বহু মানুষকে যখন পরীক্ষার রেজাল্ট তাদের হাতে ধরায়া দিবে, আপনি দুনিয়াতে কি কি পরীক্ষা দিবেন সব রেজাল্ট আপনার হাতে দিবে। রেজাল্ট পাওয়ার পরে দেখবেন অবস্থা খুব খারাপ। আল্লাহ জিজ্ঞাসা করবে পারেন 60 বছর সময় দিলাম রে, 60টা বছরের ভিতরে বান্দা বলতো দেখি 60 বছরে আমি আল্লাহর ইবাদত কত বছর করি? রাইতে দিনে তোরে 24টা ঘন্টা আমি তোরে সময় দিলাম, 24টা ঘন্টার ভিতরে কয় ঘন্টা দিনে আমারে দিলি? আমরা নিজে নিজে হিসাব করে নিজেরে নিজে প্রশ্ন করেন না কেন? এখানে অনেক মানুষ দাঁড়িয়ে আছে, আবার অনেক মানুষ বসে আছে, কেউ আজ কতক্ষণ শুনে বাড়ি যায়, কেউ আবার কতক্ষণ শুনে আসে। ইয়াউতি জাউতির মধ্যে যারা কথাগুলি শুনতেছেন তাদের কাছে প্রশ্ন করে দিলাম, রাইতে দিনে হয় কয় ঘন্টা? 24টা ঘন্টার মধ্যে বুকে হাত দিয়ে বলুন তো দেখি মালিকের জন্য কয় ঘন্টা বরাদ্দ রাখছেন? আমি যদি বলি এমন মানুষ আমরা এখানে আছি, 24 ঘন্টা 24 ঘন্টায় দুনিয়া 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 দুনিয়া, একটা ঘন্টা আল্লাহর জন্য বরাদ্দ হইল না। অনেক সময় যদি বলি হুজুর
ইমাম সাহেব মাদ্রাসা হুজুর যদি কাউরে বলে আসেন না ভাই নামাজে যাই, উত্তর দেয় হুজুর আমার তো সময় না। বাস্তব না বাস্তব? যে লোকটা বলতে আমার সময়, তাকে দেখেন ব্যবসার জন্য সময় আছে, স্ত্রী বাচ্চার জন্য সময় আছে, বন্ধু বান্ধবের আড্ডায় সময় আছে, এমনকি মোবাইলে ঘন্টার পর ঘন্টা সময় আছে, বিপিএল আইপিএল তার সময় আছে, সময় নাই শুধু আল্লাহর বেলা। আল্লাহ বলে বাংলা শোন, আমার দেওয়ার সময় আমার দিলি না, আমার দেওয়ার সময় আমার দিলি না, আমার দিলি না, অথচ সময়ের মালিককে আল্লাহ। আমি দিলাম সময়, আমার সময় দিলি না। আমার সময় দিতে গেলে বান্দা অজুহাত দেখায়, আমার সময় নাই, সময় নাই। আল্লাহ বলে বান্দারে আমি তোর সময় দিলাম, আমার এই দিনই না, কি করলি রেজাল্ট দেখ। এখন সে কি করে জানেন, এক একজন এক এক ভাবে আল্লাহর কাছে উপস্থাপন। কেউ বলবে আল্লাহ আমি তো এলাকার একজন চেয়ারম্যান ছিলাম, আমার দায়িত্ব আছে বেশি, আমি মানুষের সেবা করতে গিয়ে আপনার ইবাদত করতে পারি না। আল্লাহ আসানি, আচ্ছা ঠিক আছে, আপনি কি আছিলেন? আল্লাহ নিয়ে কি আছে, আমার তো দায়িত্ব আরো বেশি, আমি চাইলে চাইলে কিছুই করতাম। আল্লাহ আমি জনগণের ধন সম্পদ মাইরা খাওয়ার জন্য দেশ থেকে বিদেশি সম্পদ পাচার করতে আমার সময় গেছে। আমি আপনার সময় দিতে, জিন্নাত ছিল ওনার বাহিনী, পকিকুল ছিল ওনার বাহিনী, মানুষ ছিল বাহিনী, জিন্নাত বাহিনী, পাখিরাও ছিল বাহিনী। এত বড় রাজত্ব পাইয়া সুলাইমান একটা সেকেন্ডের জন্য আল্লাহরে ভুলে নাই। আর তুই গ্রামের চেয়ারম্যান হইয়ে আল্লাহ বাদশাহী ছিল, আমি আইয়ুবের সব ধ্বংস করে দিছিলাম। আর আইয়ুব নবীর আমি এত রূপ দিছিলাম, একদিন দুই দিন নয়, 18 বছর আইয়ুব রে ফুকে খাইছে। কত বছর? আমার যুবক ভাইরা কথাগুলো একটু মেয়ের লাগায় শুনেন। আল্লাহ পরীক্ষা করে কিভাবে, একটু মনোযোগ দিয়া শুনেন। প্রত্যেকের কিন্তু পরীক্ষা আছে না? যদি নিজের বলে আমি ইমানদার ইমানদার ইমানদার, তাহলে শুনে রাখেন আল্লাহ কিন্তু পরীক্ষা দিবে। আর পরীক্ষা যে কত রকম হবে, কত কাহিনীর হবে, বোঝার মতো ক্ষমতা আপনার নাই। আল্লাহ বলে আমি নবীদের একদিন দুই দিন লাগো 950 বছর নূহ পয়গম্বর দিনের দাওয়াত দিল, চোখের পানি ঝরাইল। নূহ পয়গম্বরকে দিয়া মাত্র 40 জন দাওয়াত কবুল করছে 950 বছর। এত কান্না কাঁদছে নূহ পয়গম্বর, পরীক্ষা ছাড়া আল্লাহ ছেড়ে দেয়। খলিলুল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর বন্ধু, একটা দুইটা নয়, অসংখ্য পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেছে। 98 বছরে আল্লাহ সন্তান দিল। সেই সন্তানকে আল্লাহ অর্ডার দিয়েছে কুরবানি করার জন্য। পরীক্ষা ইব্রাহিম খলিলুল্লাহ ফার্স্ট ডিভিশনে পাস। সুবহানাল্লাহ। একটা দুইটা বই পরীক্ষা আগুনে কিন্তু ফলাইছে, তাও পরীক্ষা পাস করছে। জাকারিয়া আলাইহিস সালাম পয়গম্বর ছিল, পয়গম্বর উম্মতরে দাওয়াত দিতে দিতে ক্লান্ত, কালেমা পড়ে না। আর এত উগ্র উম্মত ছিল, একদিন জাকারিয়া নবীরে দৌড়ানি শুরু করছে, দাও কাউ নিয়ে মারলে দৌড়ানি শুরু করছে। জাকারিয়া নবী বাঁচার জন্য সামনের দিকে দৌড়ায়, পিছনে উম্মত জাকারিয়া নবীরে মারার জন্য দৌড়ায়। জাকারিয়া নবী বাঁচার জন্য কোথাও কোনো রাস্তা পায় না, বিশাল একটা গাছের সামনে গিয়ে দাঁড়াইছে। দাঁড়ায় গাছ রে আমি কি করবো? গাছের সাথে সাথে জাকারিয়া নবীরে গাছের ভিতরে ঢুকাই দিছে। এখন তার লোকেরা এসে দেখেন জাকারিয়া নবী নাই, ঘটনা কি? এখন দেখলাম, এখন নাই, গেল বল। শয়তানে কিন্তু দৃশ্য সব দেখছে। শয়তান না বলে হন আমার বালা হাম, মানুষের সুরত দিয়া ধইরা কয় আপনারা খারাপ কথা কয়, আমরা জাকারিয়া কইতেছি ও কি করতে মাইরা মানুষ মারতেন গেলে ওই হাতে খালি আমরা ডিস্টার্ব করে। কত জাকারিয়া নবী তো গাছের ভিতরে, উম্মতের কাছে চিন্তা করে মিয়া ভাইজলামি করে, এমনি মেজাজ খুব গরম, আবার আমাদের ভাইজলামি শুরু করে গাছের ভিতরে আবার মানুষ হয়ে গেল।
অনেক গাছের ভিতরে আছে মেজাজ গরম করে না তুলে কিন্তু আপনারা চাষ করে শয়তানে ও নবীর যে মজেজা আছে এটা স্বীকার করে না এরা বোঝায় যে শুনে গাছের ভিতরে ঢুকতে পারে কারণ জাকারিয়া জাদু আছে জাকারিয়া কি জানতো জাদু জানতো নাউজুবিল্লাহ বাড়িতে হলো নবীদের মজেজা কিন্তু সে শয়তান এদেরকে বলেছে জাদু জানতো জাদু দিয়া ভিতরে ঢুকছে আপনারা যদি বিশ্বাস না করেন ওই দেখেন ভাঞ্জাবি বাইরে গেছে গাছের সীমা শুনে রাখো কথা তো ঠিক কিন্তু তো জাকারিয়া নবীর ভাঞ্জাবি কদিলে মে যাও করাত লইছে করাত লইয়া উপর থেকে এইভাবে দেওয়া শুরু করছে কথা বুঝছেন এইভাবে টানতেছে চিন্তা করে একজন পয়গম্বর আল্লাহ ছাড়ছে না উপরে করাত জাকারিয়া নবী গাছের বিদিকে শয়তানের কি ধারণা ছিল দেবে আর গাছের সামনে দিয়ে জাকারিয়া দাঁড়ায় গেছে আল্লাহর কাছে ডাইরেক্ট না চাইয়া গাছের কাছে সাহায্য না চাইলো গাছের ইশারা দিছে যে আমি কি করতাম গাছ তো কেটে ডুবাই দিছে শয়তান তো বড় পণ্ডিত শয়তান চিন্তা করতে এখন যদি জাকারিয়ারে মেরে লাই জাকারিয়া বেঈমান হয়ে মারা যাবে নবুয়ত যাবে এই সুযোগে কাজ করা তো জাকারিয়া নবীও গাছের নিচে বসে দেখেন করাতের আওয়াজ করতেছে জাকারিয়া নবী আল্লাহর ডাকছে আল্লাহ করাত তোমার মাথার উপর এখন আমি কি করি আল্লাহ ভাই জাকারিয়ারে বাচ্চা গেছে এ জাকারিয়া বাচ্চা গেলি কারণ তুই যদি এখন আমি আল্লাহরে ডাক না দিতি তোর নবুয়তি আমি চিনায় নিতাম জাকারিয়া তোরে যখন তোর উম্মতেরা দৌড়ায় আমার কাছে সাহায্য চাইতি আমি আল্লাহ তোরে হেফাজত করতাম গাছের কাছে চাইতাম গাছ তোরে হেফাজত করছে এখন করাত তোর মাথার উপরে দিয়ে চলতেছে তোর নবুয়ত আমি চিনায় নিতাম কিন্তু আমি আল্লাহরে তুই ডাক দিয়ে দিস আমি আল্লাহর শরণাপন্ন হয়ে গেলি তবে আমি তোমার কাছ থেকে আমি নবুয়ত চিনায় নিব না কিন্তু একটা টু শব্দ তুমি করতে পারো না করাত তোমার মাথার উপর দিয়া যেন কিন্তু শব্দটা কথা যদি করো তো নবুয়ত চিনাবে না জাকারিয়া আলাইহিস সালামের উপর মাথার উপরে করাত দুই ভাগ হয়ে গেছে একটা সাউন্ড করছে সুবহানাল্লাহ আমার যুবক ভাই এক পরীক্ষা চলছে গো পরীক্ষা ছাড়া মালিক জান্নাত দিবে না যদি নিজের ঈমানদার দাবি করো প্রত্যেক নবীর আল্লাহ পরীক্ষা করছে অথচ নবীর মাসুম গুনাহ নাই আইয়ুব নবীর আমার আল্লাহ রাজত্ব দিয়েছে বাদশা বানাইছে দেশের বাদশা আইয়ুব নবী মালিকের সন্তুষ্টি মালিকের শুকরিয়া আদায় করে শয়তান কয় আল্লাহ রাজত্ব দিলেন আপনার রাজত্ব পাইয়া আপনার আইয়ুব আপনার শুকরিয়া আদায় করে যদি রাজত্ব না থাকতো তাহলে আমি শুকরিয়া আদায় করতো না আল্লাহ বলেন আমার আইয়ুব সব সময় আমার শুকরিয়া আদায় করে শয়তান কয় এটা তো লোকে বেশি ধন সম্পদ পাইছে তো আর আমার সাথে আপনারা যখন সিফাত করব তখন আপনারা ডাকবেন আল্লাহ পাকে দেখ করি আল্লাহ আর কেউ দেখে না তাহলে আমরা দেখব অথচ আইয়ুব আলাইহিস সালামের দেশের বাদশা ছিল রে সবগুলা একে একে ধ্বংস হয়ে যায় খবর আছে হুজুর সব শেষ আইয়ুব নবী ভাইগুলা আমার নয় আল্লাহর দেওয়া মাল আল্লাহ দিয়েছে আমার কোনো অভিযোগ বাকি তিনজন গেছে এলাকার মানুষ হুমকি ধুমকি দিতেছে আইয়ুব নবী তাড়াতাড়ি নিয়ে আগে চলে যাও না নাকি তোমরা মেলাম চিন্তা করেন উনি ছিল দেশে বাদশা ছিল একজন পয়গম্বর এরপরও জনগণ ক্ষিপ্ত গেছে আইয়ুব নবী মুসকি আছে আল্লাহ আপনি আমার প্রতি খুশি থাকিস সুবহানাল্লাহ সব বিবিরা চলে গেছে শুধু রহিমা রয়েছে গ্রামের মানুষ আগামী কালকে যদি আইয়ুব নবীর এখানে বাইরে না করো তো জিন্দা কবর দিব আর রহিমারে হুমকি দিছে তোমার উপরে খারাপ আচরণ করবো নাউজুবিল্লাহ আইয়ুব আলাইহিস সালাম বলেন রহিমা একে একে তিনটা স্ত্রী আমার কাছ থেকে চলে গেল তুমিও আমার কাছ থেকে চলে যাও এত দুর্গন্ধের মধ্যে কেউ থাকতে পারে না গো তুমি কেন আমার পাশে বসবা কাছে থাকবা সবাই চলে গেছে তুমিও চলে যাও রহিমা বলেন প্রাণের স্বামী হ্যাঁ সুখের সময় আপনার পাশে ছিলাম গো এখন আপনার দুঃখের সময় আমি কেমনে আপনার সাইরা চলে যাচ্ছি
রহিমার জীবনী পড়তে গিয়া দেখলাম রহিমা সাধারণ কোন মহিলা ছিল না, ইউসুফ নবীর নাতনি ছিল। আমরা গ্রামগঞ্জের একটা কথা আছে, জাতের মেয়ে কালো, নদীর পানি ভোলাও। বাস্তব এটাকে আপনারা লাগাতে কথা হয়। আল্লাহ নবী বলছে বিবাহ করার আগে বংশ দিকে বিয়া, নিম্ন বংশে বিয়া করার কথা নিষেধ। তোমার সাথে মানায়া বিয়া করা, কারণ যদি নিচু জাতের কাছে তার সমস্যা। এজন্য দেখেন চিন্তা বল চলে রহিমা বংশের কারণে, কারণ কারীম ইবনে কারীম রহিমা সাধারণ কোন ফ্যামিলির মেয়ে না, নবীর বংশের মেয়ে, তাই তো স্বামীর এই করুণ অবস্থায় ছেড়ে যায়। আইয়ুব নবী বলছেন সব চলে গেল, বিবি তুমি কেন আমার পাশে রইলা, কারণ প্রচন্ড দুর্গন্ধ আমার শরীর থেকে কিরা বাহির হয়ে গেছে, তুমি চলে যাও। বিবি বলেন আপনার সুখের সময় ছিলাম, দুঃখের সময় আপনার ছেড়ে চলে যাইতে চাই না। আল্লাহর পয়গম্বরকে গ্রাম থেকে বাহির করে দিল, অনেক দূরে নিয়ে এক জায়গায় গেল। সেখানে যাওয়ার পরে শরীর থেকে আরো দুর্গন্ধ কিরা জন্মাইছে, খাবার নাই। রহিমা ছিল দেশের রানী, কিন্তু একটা পর্যায়ে খাবারের তালাশে মানুষের ঘরে কাজ করতেছে, কইরা কইরা না খাওয়া। এমন বিবি আমাদের সমাজে খুব বেশি, আমরা দেশের মহিলারা সুখের সময় আছি, দুঃখের সময়। অনেকের ভালোবাসা স্বামী অসুস্থ হয়ে গেলে জানালা সময় একরকম। আল্লাহ রাব্বুল আলামিন রহিমাকে দিয়ে গোটা পৃথিবীর সমস্ত মহিলাদেরকে পরীক্ষা করেন। এর একটা বিষয় আছে আসরের মধ্যে আল্লাহ রহিমার সমস্ত মহিলাদের জন্য এক্সাম্পল স্বরূপ দাঁড় করায়। দেশের বাদশার বউ ছিল, রানী ছিল, কিন্তু শেষে মানুষের ঘরে কাজ করছে, স্বামীর পেটের খিদা নিবারণ করার জন্য মানুষের ঘরে কাজ করতে হয়। এই কাজও শয়তানে করতে দিছে না। শয়তানে গিয়ে কয় তোমরা জানো নি কে তোমার ঘরে কাজ করবে না, কয়ে তো আইয়ুব নবীর বউ, আইয়ুব নবীর তোর রূপ এটার বাইরে আসতে তোমরা শরীরে ছড়াইব। শেষে গ্রামের মানুষেরা কাজও দেয় না, খাওয়াইব জঙ্গল তাকে খাবার প্রত্যেকে দিবে। শেষে হাতে কুড়াল নিছে, লাকড়ি কাটছে, বাজারে বিক্রি করে স্বামীর মুখে খাবার দিছে। আমার মা বোনদেরকে বলি রহিমা জীবনী পড়েন, তারপরে স্বামীর খেদমত করে ভয় বুঝতে পারবেন। আল্লাহর নবীকে, আইয়ুব নবীর স্ত্রীকে কিয়ামতের মাঠে সমস্ত মহিলাদের জন্য একটা एग्जांपल হবে। অথচ দেশের রানী ছিল, রানী ছিল, রানী ছিল, উনি মানুষের বাড়িতে কাজ করে স্বামীর মুখে খাবার দিছে, এরপরও স্বামীকে ছেড়ে যায় নাই। আইয়ুব নবীর 18 বছর, একদিন দুই দিন নয়, 18 বছর শরীরে ফুকায় কামড়াইছে। এরপর আইয়ুব নবী এক সেকেন্ডের লেগে আল্লাহর উপর সন্তুষ্ট না। কথা বুঝতেছেন? পরীক্ষা করে একটা সেকেন্ডের জন্য আল্লাহর উপর সন্তুষ্ট না। 18 বছর পরে জিব্বাত ধরছে, ফুকে জিব্বাত, ফুকে যখন জিব্বাত ধরছে, আইয়ুব নবী বলে আল্লাহ 18 বছর আমার কামড়াইছে, আরো খামবা। আমি কোনদিন আপনার কাছে অভিযোগ দিছি না, আপনার শরীর আপনি কামাইছেন, কিন্তু আজকে আমার বলতে আর পারতেছি না। কারণ এতদিন আমার শরীর কামড়াইছে, কিন্তু আমার জবান দিয়ে আপনার নাম আমি লইছি, আমি শান্তি পেয়েছি। কিন্তু আজকে জিব্বার মধ্যে ভুকে বলল, এখন আমি আপনারা ডাকবো কেন? আমার আপনারা ডাকা তো বন্ধ হয়ে গেছে। 18 বছর বুকের কামড় খাওয়ার পরও কোনদিন অভিযোগ পড়ে নাই রে। জিব্বার মধ্যে যখন ফুকে ধরল, আইয়ুব আলাইহিস সালাম ডাকতে বলেন মালিক, 18 বছর আমার শরীরটারে শেষ করলো ফুকে, কোনদিন আপনার কাছে অভিযোগ করি নাই, আজকে আমার জিহ্বার মধ্যে ফুকে ধরছে গো, আমি আপনার নাম যখন আল্লাহ আল্লাহ বলে আপনাকে ডাকতাম, শরীরে প্রচন্ড ব্যথা, ফুকে কামড়ানো, আমার কষ্ট হইতো না, আপনার নামের তো মজা। কিন্তু আজকে আমার জিহ্বার মধ্যে ফুকে ধরছে, আমি আপনার মালিকের নাম নিয়ে কিভাবে ডাকবো? আপনার কাছে আমার একটাই আবদার, আমার জিহ্বাটারে আপনি হেফাজত করেন।
আল্লাহ কয় জিবরাইল রে 18 বছর আমার বন্ধুরে পরীক্ষা করছে, ভালো ডিভিশনে পাস করছে। পাস জিবরাইল আমার পাশে একটা কূপ আছে, আপনি ইয়ে করে গোসল করেন, পানির জন্য নামায় দিছে, গোসল করে ডুব দিছে, উচ্চা খারিয়া দিয়ে শরীরে একটা দাগ হয়। সুবহানাল্লাহ। একটা দাগ না, একটা স্পট না, আগের থেকে চেহারা আরো দ্বিগুণ সুন্দর হয়ে গেছে। সুনাম দেহের অধিকারী আইয়ুব উচ্চা খারিয়া সর্বনা শরীর জায়গা থেকে ভালো চেহারা সুন্দর খারাপ হয়েছে। আর রহিমা জামার খাবারের লেগে মানুষের দ্বারা দ্বারা ঘুরতেছে। কতক্ষণ করে খাবার নিয়ে দেখে একজন পুরুষ সুনাম দেহের অধিকারী সুন্দর দাঁড়ায় আছে, নবীর চেহারা সুবহানাল্লাহ কেমন সুন্দর। দেখা বিবি রহিমা চিৎকার করে বসে আছে, মনে হচ্ছে বেগানা পুরুষ ভাই আমি তোমার স্বামী আইয়ুব। সুবহানাল্লাহ। পরীক্ষা নিছিনি আল্লাহ কত বছর? 18 বছর। আমার যুবক ভাই, এই কথা বলে আপনাদেরকে বোঝাইতে চাই, যদি নিজের ঈমানদার দাবি করি, প্রত্যেকের উপরে আমাদের উপরে পরীক্ষা আসবে, পরীক্ষা আসবে, পরীক্ষা আসবে। আর পরীক্ষা ছাড়া মানে কোনদিন জান্নাত দিবে না। জান্নাত যদি পেতে চাই তাহলে অবশ্যই আমাদের উপরে পরীক্ষা আসবে রে। এই পৃথিবীটা হলো পরীক্ষার হল, পরীক্ষার হলে পরীক্ষা দিতে হবে। আল্লাহ বলেন পরীক্ষা যদি পাস করো আমি আল্লাহ তোদেরকে জান্নাতের মেহমান বানাবো। রেজাল্ট কিন্তু দুনিয়ায় হবে না, রেজাল্ট কিন্তু দুনিয়ায় হবে না, রেজাল্টটা আরো হবে হাসরের মাঠে। কারণ যেদিন দুনিয়া আল্লাহ শেষ করে দিবে, বিশ্ব পরিস্থিতির পরিসমাপ্তি মালিক ঘটায়া দিবে, সেদিন সব ধ্বংস হয়ে যাবে, কিয়ামত শুরু হয়ে যাবে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, রব্বুল কারীম বলেন জমিন আমি ধ্বংস করে দিব, জমিনের মধ্যে আমি জ্বালা শুরু করে দিব, জমিন ধ্বংস। আল্লাহ বলেন এই মানুষগুলাকে আমি পুনরায় আবার দাঁড় করাবো, হাসরের মাঠে মানুষ দাঁড়াবে। কাদা মাটি লইয়া, কাদা মাটি লইয়া দাঁড়াবে, কলিজা পাতা পিপাসা লইয়া দাঁড়াবে। আল্লাহ বলেন সেদিন আমি মানুষের কাছ থেকে হিসাব নিব। কি নিবে? মানুষের কাছ থেকে হিসাব নিবে গো। মানুষ উলঙ্গ অবস্থায় দাঁড়াবে। আল্লাহ বলেন 3টা দল হয়ে যাবে হাসরের মাঠে, একটা দলকে আমি বিনা হিসাবে জান্নাত দিব। ইল্লা আসহাবাল ইয়ামিন, আল্লাহ আসহাবে ইয়ামিনদেরকে আমি বিনা হিসাবে জান্নাত দিব। আরেকটা দলকে আমি দাঁড় করাবো ডান দিকে। আমলনামাটা মানে রেজাল্ট, পরীক্ষা দুনিয়ায় দিয়েছেন, এটার একটা রেজাল্ট হাসরের মাঠে কারো ডান হাতে দিবে, কারো বাম হাতে দিবে। ডান হাতে যারা আমলনামা পাবে রে, আনন্দে খুশিতে লাফাইতে থাকে, এত খুশি, এত খুশি, এত খুশি, আনন্দে তারা লাফাইতে থাকে। আল্লাহ কয় এত লাফাস কেন? মালিক রে জান্নাতে আমলনামা তোর ডান হাতে পাইছে, ডান হাতে আমলনামা পাইলে যে জান্নাতে যাওয়া যাবে সেটা বুঝতে পারবে, তাই আনন্দে লাফাইতে থাকে। আরেকটা দলকে বাম হাতে আমলনামা দেওয়ার সাথে সাথে তার চেহারাটা মলিন হয়ে যাবে, ভয়ঙ্কর একটা রূপ ধারণ করবে। রব্বুল কারীম বলেন মানুষের গাড়ি মস্কা দিবে, একে একে তাদের হাতে বাম হাতে আমলনামা দিবে, গাড়টা মস্কা দিবে, বুকটা ছিদ্র করে দিবে, আমলনামাটা বাম হাতে জমায়া দিবে, আর বলবে দেখ কি আকাম প্রধান করছ, পরীক্ষার হলে পয়সা মন করা জিন্দেগি চালাইছ। আল্লাহ বলবে বান্দারে আমি কি অনর্থক করার দুনিয়ায় পাঠাইছিলাম, বড় অনর্থক পাঠাইছি, অযথা পাঠাইছি, খাইবার লেগা, ঘুমাইবার লেগা। আল্লাহ বলে আপা হাসিবতুম আন্নামা خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون। আমি অনর্থক বানাই নাই, নিজ প্রয়োজনে আমি দুনিয়ার
জমিনে তোমাদেরকে পাঠাই নাই। আমি আল্লাহর উদ্দেশ্য আছে, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। দুইটা জাতিরে আমি বানাইছি শুধুমাত্র কেবলমাত্র গোলামির জন্য। গোলামি করলি না, দুনিয়ার জমিনে আমি পাঠাই না। দুনিয়ার গোলামি করলি, আমি মালিকের গোলামি করলি না। আল্লাহ বলেন চক্ক দিলাম, ওয়ালাকাদ জারাবনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। বহু মানুষ এবং জিনকে আগুন দিয়া জ্বালাবো। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আমি তাদেরকে চক্ষু দিলাম দেখার জন্য। কি দেখার কথা ছিল আর কি দেখলাম? কান দিলাম শোনার জন্য। কি শোনার কথা ছিল, কি শুনলাম? বান্দারে আমি তোমাদের কি নিয়ামত গুনাহ দিলাম, মানলি না। আজকে আমল নামা বাম হাতে পড়ায়া দিবে, রেজাল্টটা বাম হাতে দিবে, অস্তিত্ব থাকবে না। আল্লাহর নবী বলেন হাসরের মাঠে তিনটা সময় হবে অত্যন্ত ভয়ানক, অত্যন্ত ভয়ানক, অত্যন্ত ভয়ানক। এক নাম্বার হলো আমল নামা ডান হাতে দিবে না, বাম হাতে দিবে। এই চিন্তায় মানুষ যুবক থেকে বৃদ্ধ হয়ে যাবে, ডান হাতে না বাম হাতে চিন্তা করতে করতে বৃদ্ধ হয়ে যাবে। দুই নাম্বার হলো মিজানের পাল্লায় আমল নামা ভারী হবে না, হালকা হবে। সেই টেনশনে মানুষগুলি পাগল হয়ে যাবে রে। তিন নাম্বার হলো পুলসিরাতের কিনারা। তিনটা সময় মানুষের অত্যন্ত ভয়ানক। এক নাম্বার হলো আমল নামাটাই না পাবে। যারা ডান হাতে আমল নামা পাবে আনন্দে খুশিতে লাফাইতে থাকবে। আল্লাহ বলবেন যাদের হাতে ডান হাতে আমল নামা, রব্বে কারীম বলবেন এত না পাস না, এখনো তো জান্নাতে ঢোকস না। বান্দা বলবে মালিক আনন্দে আত্মহারা হয়ে গেছে, ডান হাতে আমল নামা পাইছি গো, ডান হাতে আমল নামা পাইছি। এবার আল্লাহ কয় দাঁড়া, সুসংবাদ শুনে নে, জান্নাতের ভিতরে প্রবেশ কর। এক নাম্বার নিয়ামত দিয়া দিলাম, আজকের পর থেকে বান্দারে আর কোনদিন তোরা মরবি না। দুনিয়ার জমিনে যদি আমাকে আমেরিকার প্রেসিডেন্ট বানানো হয়, বলুন তো আমার মন আছে? এই পৃথিবী ক্ষণস্থায়ী, চিরস্থায়ী নয়, চিরস্থায়ী নয়। এই পৃথিবীতে কেউ কি থাকতে পারছে? কথা হয় না, থাকতে পারবে না। আমার ব্যবসায়ী ভাইরা, ঘুমানোর আগে বালিশের সঙ্গে মাথা লাগায় চিন্তা করে, আপনার আগেও কেউ এই পৃথিবীতে থাকতে পারে, আপনিও না, আপনার পরেও না। এজন্য কবি বলে আমার আগে এই বাড়িতে বাস করেছে অনেক জন, তারাও গেছে আমিও যাব, রইব না আর বেশিক্ষণ। এই পৃথিবী কেউ থাকতে পারলো না, ক্ষমতা দেখাইও পারলো না। ক্ষণস্থায়ী দুনিয়ায় আইসা যদি জিন্দেগিটা আমরা মন গড়া কাটায়া দেই, আল্লাহ কয় প্রস্তুত থাক হাসরের মাঠে, যেদিন তোর বাম হাতে আমল নামা দেওয়া হবে। কারণ সেদিন যিনি বিচার করবে তিনি কে? আল্লাহ। উনি কি বেইনসাফের বিচার করবে না ইনসাফের বিচার? আরো জোরে ইনসাফ। হাসরের মাঠে মালিক হবে বিচারক, ইনসাফের বিচার করবে গো। কোন বেইনসাফি বিচার করবে না, বেইনসাফি বিচার করবে না, ইনসাফের বিচার করবে। মানুষগুলা যখন উলঙ্গ অবস্থায় দাঁড়াবে হাসরের মাঠে, মালিক সেদিন হবে বিচারক। একদিন দুই দিন নয়, হাসরের মাঠে দাঁড়ায় থাকতে হবে কম পক্ষে 50,000 বছর। কি বুঝলে? বিশ্বাস হয় না? একদিন দুই দিন নয়, 50,000 বছর। উপায় থাকবে না, উপায় থাকবে না। সেদিন হাসরের মাঠে কেউ কাউরে সাহায্যটুকু করবে না। মা সন্তানকে দেখলে বলবে দুনিয়াতে আমার বিয়ে হয়েছে, পরিচয়টুকু দিতে যাবে। এবং আল্লাহ স্পষ্ট কোরআনে বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি
ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের ময়দানে কেউ কারো আপন হবে না। মা তার সন্তানের পরিচয় দেয় না, বাবা তার সন্তানের পরিচয় দেয় না। এমন একটা মুহূর্তে রব্বে কারীম করবেন ইনসাফের বিচার। আল্লাহ বলবে যারা ডান হাতে আমলনামা পাইলি যা জান্নাতের ভিতরে ঢোক, ওয়াদা দিলাম আর কোনদিন তোরা মরবি না। সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে ঢুকে যাবে গো, দুই কাতার নাজ নিয়ামত দিয়ে খেলা পাইতে থাকবে, খুশিতে আনন্দে আত্মহারা হয়ে আর বলবে মালিক দুনিয়ার জমিনে আপনি তো বলছিলেন 3 বার, বাস্তবে আইসা পাইলাম 97 বার। সব পাইলাম, সব দেখলাম, কিন্তু মনটার মধ্যে আনন্দ পাইতাম যদি এই নিয়ামতটা আমার বন্ধু বান্ধবরা দেখত। কথা কি বুঝতেছেন? জান্নাতের কি পাওয়া এই নিয়ামত যে পাইছি এটা যদি আমার বন্ধু বান্ধবে দেখত। আল্লাহ ভাই বন্ধুদের নাম খাওয়া করে দেহে ঠিকানা লইয়া দেহে জাহান্নাম আছে। আল্লাহ ভাই তুই যাদেরকে তালাশ করেছে এরা হলো জাহান্নাম, তুই আসল জান্নাতে, এরা খবর দেওয়ার দরকার নেই। জান্নাতীরা বলবে দুনিয়ার জমিনে কিন্তু আপনি ওয়াদা করছেন জান্নাতীরা যা চাইবে আপনি তা দিবেন। আল্লাহ বুঝলাম ভুল বলছে। আল্লাহ ভাই তাহলে কেন দেখা করবি? বলে আল্লাহ আমি যে এত বড় একটা রাজত্ব হয়েছি আমি দেখা করব। আমার কথা কি বুঝতেছে? বিরক্ত হচ্ছে? আমি এক্সাম্পল দিলাম, আমার গুরুত্ব বুঝবে। আমি যদি আপনার এই এলাকার মধ্যে একটা বাড়ি আমার একটু 10 তলা দেয় একদম, এটা আমি পাইছি কিন্তু এই বাড়িটা পাই আমার দিক থেকে তেমন একটা আনন্দ নাই। কেন নাই জানেন? এখানে তো আমার আত্মীয় স্বজন কেউ নাই, এটা তো কেউ দেহেও না, আমার জন্য মা উঠতে দেবে আমার মা উঠতে গেলে আমাদের এলাকা তুই দিব আমার বাড়ি খাবার না মানুষের দেখবো যে সব 10 তলা বাড়ি কেন আমার শুনে একটা বাধা বুঝে না, মানুষে দেখতেছে আর আমার একটা বাধা দিতেছে কথা বলে দিবে, কিন্তু এখানে দিলে আমার শুনে বাবাই বলবে বাবাই। আমি আরেকটা এক্সাম্পল দিলে বুঝতে শুরু করি। মনে করো আমরা এখানে স্টেজও যদি এখন এই মুহূর্তে ডক্টর ইনু সবাই মিডিয়ায় বলি কথা বলে লোক সমাজ হইতো না, চতুর্দিক দিয়ে সাংবাদিক তখন এলাকার কিছু ফাঁকি নেতা আছে দেখবেন এরাও সাইড স্টেজ উঠাবে, বড় নেতা তো আছে কিন্তু ফাঁকি নেতা আছে। অনেক সময় ফাঁকি নেতারা স্টেজে উঠতে দেয় না, স্টেজে উঠতে দেয় না, এবং চেষ্টা করে কোন রকম যদি উঠা দেয় যেটা আগে 16 বছরে যে ঘটনা দিদি বই অনেক সময় দেয় এলাকা দেখতে ফাঁকি নেতার কারণে এলাকা তাহলে খুব বড় বড় কত ছেলে কেন্দ্রীয় নেতাই ছিল না, কিন্তু হে এলাকার মধ্যে পূজা জানি অনেক কিছু এলাকার মানুষ ভয় পায় তো সব বলা সব জাতের ছবি টবি দেখাই করছে কিরকম ফাঁকি নেতা সাথে আছে এরা সুযোগ তো পায় গ্রামের মানুষের পাওয়ার দেখায়, খাবারটা তোমার খাওয়া লাগাই কিন্তু তারা তো স্টেজে উঠলে যায় ওখান থেকে নেতা আইসে নেতার সাথে একটা ছবি তুলন যায় আর এলাকার মানুষ দেখে তুলে না তারে মানতে বলতো না মোটামুটি ভালো একটা নেতা অনেক তো স্টেজ উঠতে দেয় না। এরা কি করছে সুযোগ মতো জোর করে দৌড়টা স্টেজ উঠে গেছে, কেউ যদি স্টেজ উঠতে যায় তারা তো গাড়ো ধরে বের করে না, চিন্তা করতে তো বেহায় আনিল যেতে তা আল্লাহ মেহবাব হেও স্টেজের পিছনে গিয়ে হাতেছে আর এদিকে সাংবাদিকরা ক্যামেরাটা মারলে আস্তে আস্তে দুমদার কালি ধরে শট মারতেছে পত্রিকা ত্রিপুটি ফুটি আর হে পিছন থেকে দিতা বলে না হতাম করে হালে এইভাবে দিতা কত কম ভাবে এরকম করে হে দেখলে তাহলে মানুষ আর বুঝে না যে ঘটনাটা এর অনুসরী এরকম করতে করতে ওই যে স্ট্যাম্প দিতাছে সাংবাদিক আজকে হঠাৎ স্ন্যাপ উঠে গেছে মাথা উঠে গেছে নেতার সাথে। পরের দিন যখন পত্রিকা বাড়িতে হেড লাইনে দেখে ওই জামার বাড়ির খলিমুদ্দিনের হুমা হাতি নেতা এর ছবি দেখা যায় ডক্টর ইউনূসের সাথে উনি পত্রিকা যখন বাড়িতে এলাকার মাঝে পত্রিকা ভাইয়া সাথে লোক হয়েও না একবারে শুরু একটা না আমরা খলিমুদ্দিন হুমা আমরা তো বিশ্বাসী হয়ে যায় যে একটা নেতা ওই দেখো নেতা কিন্তু শুরু হইতে দেখি ডক্টর ইউনূসের সাথে তার ছবি দেখা ছবিতে কেমন
দিচ্ছে এটা হ্যাঁ নিয়ে জানে কথা বলে না কিন্তু হকের বাপ হইল গ্রামে যা যায় আরে বুঝায় আমি তো কিতা হক বুঝছেন নি দুই একটা ফোন দিছে বাকি রে পত্রিকা বুঝুন নি পত্রিকা তো বেশি মনে করি না আজকে পর পত্রিকার প্রথম হেডলাইন একটু করিস এরপরে বুঝিস আমি কিতা মানে আমাদের পত্রিকা কেন পড়লাম কুইল্লা দেহে সব বনাসের মাথা দেখা যায় প্রত্যেক নিউজে সাথে তখন গ্রামের এলাকা না শুধু মোটো নেতা না মোটামুটি বড় নেতা হবে তো তাহলে গ্রামের মধ্যে তার ভাবনা আছে আচ্ছা এই পত্রিকাতে এলাকার মাঝে দেখতেছে এটা তার কাছে একটা কি আসে একটা বাপ আসে এই পত্রিকা কিন্তু হবিগঞ্জকে দেখায় ৬০ বছর ফায়দা আছে এরা কেউ কিছু জিগাইব এলাকার দাম আছে কিন্তু এই পত্রিকা হবিগঞ্জকে কেউ জিগাইব জিগাইতো না কেরে এলাকাতে হেরে কেউ চিনা না দিয়ে জমি দিকে দিত প্রত্যেকের এলাকাতে একটা বাপ জান্নাতীদের প্রশ্ন আল্লাহ এত বড় রাজত্ব দিয়েছেন কমপক্ষে পৃথিবীর 10টা পৃথিবীর সমান সুবহানাল্লাহ বুঝছেন কি তা মানে সর্বনিম্ন জান্নাতীকে আল্লাহ জান্নাত দিবে পৃথিবীর 10টা পৃথিবীর সমান এখন জান্নাত পেয়েছে ভাইয়া বিদ্যুৎ হয়ে যদি আপনার বাড়ি ওমকে দেখতো আমি এত বড় জান্নাত পেয়েছি শুনলে আমাদের একটা বাপ হতো আল্লাহ তাআলা দরখাস্ত দিয়েছে আল্লাহ এরা একটু দেখায় আল্লাহ বইটি আছে জাহান্নাম তুই আছো জান্নাত তো জাহান্নাম কা হবে খালি দেখতো জানি কই আছে মানে আল্লাহ তো ওয়াদা করছে জান্নাতীরা যা চাইবে কথা বলে অনেক যা আমদার করছে এরা যদি দেখা করতো আল্লাহ বলে ঠিক আছে ব্যবস্থা করে দিতেছে তো ব্যবস্থাটা কিভাবে করবে এটা তথ্য প্রযুক্তি হওয়ার কারণে আমরা আপনাদেরকে বুঝাইতে অসুবিধা হয় যেমন জান্নাতীরা থাকবে জান্নাতে জাহান্নামীরা থাকবে জাহান্নামের আগুন তখন দেখা করতে গেলে তোমার ধরে আগুন লাগবে কিন্তু সিস্টেম এরকম হবে না এই মাইক বন্ধ করছেন কেন মাইক বন্ধ শুরু থেকেই হ্যাঁ আপনারা বলেন না কেন সেটা শুনতে হবে কথা এই ভাই জানি বলছেন কেন হ্যাঁ না বন্ধ করে একবারে বন্ধ বন্ধ না করে কি করে আমি তো মন্দিরে এরকম সিলাইতে দিতে সুন্দর রাত আপনি করেন সব বন্ধ করে দিয়েছেন এই মিনি ভাই করে বলছো না কেন কি দেবো চিন্তা করছে সে শুধু বক্স দিয়ে রাখছে মাইক একটু চলে না এদিকে আমার জানা গান শেষ জানা গান করে মাইক জোর বন্ধ করে তো প্রেসার টানে এদিকে বেশি ভিতরে তো শুয়ে লিখতেছে হ্যাঁ মাইক চালু করছি নি হ্যাঁ এটা বন্ধ শুধু বক্স লাগাতে আছে ইউনিট নষ্ট হয়ে গেছে এটা ইউনিট গেছে না ইউনিট দাম তো সব কই মাসি এই বলা হলো কেন আজ দামের একটা সীমা আছে সব বন্ধ করে দেওয়া কাজ করতেছি না করবো হ্যাঁ সমস্যাটা আমি কারণ হইলো যখন দেখবেন কমিটি মাইকের ব্যাপারে অভিজ্ঞ যদি না হয় তখন এরা এই সুযোগটা কাজে লাগে কমিটিরা বলবে মাইক হচ্ছে 30টা মাইক চালু রাখবে মাত্র 10টা বাকি 20টা এমনি তো সাজাই কমিটি গুলো খবর নেয় না আমরা বুঝি বাবা এই ফাজলামিটা করে কমিটি লোক ওই 30টা ব্যাগ করেছে আওয়াজ গুলো মাত্র 20টা বাকি 10টায় বন্ধ রাখবো হইতে পারতেন না এই ঠান্ডা করছে করলে তো তুমি সালাকি কত দূরে এই কাছেই ঠান্ডা করছে তুমি ধরা হইলা সীমা সামাকে বন্ধ করে তোর একটা দাম তো পাচ্ছে না সালাকি পার্টিকে ভেন্ডালি বৃত্তি বন্ধ করে করেছে এতক্ষণ যে সিলেন সব মাইক বন্ধ আচ্ছা যাক এখন ঠিক করতে থাকেন যদি আওয়াজ না হয় আবার আমার জানাবে সে তখন কেন বন্ধ করে রাখলো এটার বিচার দিতে সমস্যার বয়ানে এখন দেখা কিনবে একটা তামাশা বয়ান শেষ আচ্ছা এখন যেহেতু বলছি 5-10 মিনিট যদি কাজ করে দেওয়া যায় আমি 5-10 মিনিট বয়ান করবো অসুবিধা আপনারা বসা থাকি কিন্তু সামনে করছে এটা তো অত্যন্ত মারাত্মক অন্যায় করছে ওখান টান লইয়া যায় টান লাগাইছে তার মানে একটা ফুলদানি সাজায় আছে
আচ্ছা আচ্ছা, আমরা কথা বলি, এক কাজ করুক, মোটামুটি শোনা যায় না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা কাজ করেন তাড়াতাড়ি। মাটি প্রাপ্ত সব বন্ধ হয়ে গেল। এখন বলুন, জান্নাতীরা জাহান্নামীদের সাথে দেখা করবে, সিস্টেমটা কিরকম হবে? তথ্য প্রযুক্তি আপনাকে সহজ করেছে বুঝার জন্য। এই ওয়ার্ড যদি 30 বছর আগে ঘটতাম তো সাধারণ পাবলিক হইতে কি কেমন হইতো, কি সম্ভব? কিন্তু প্রযুক্তির কারণে বুঝাইতে সহজ। যেমন মনে করেন এই মুহূর্তে যদি কেউ আমেরিকা থাকে, মনে করেন আমেরিকা এখন দিনের বেলা আর কেন রাত্রের বেলা, আমি তার সাথে কথা বলতে পারবো কিনা? দেখতে কথা বলতে পারবো কিনা? কথা পার আওয়াজ নেই আপনারা, এই অত্যন্ত যে খবরে আসছেন আপনারা, এই জন্য তো শুধু আওয়াজ দেন কথা বলতে। আমেরিকা এখন আছে দিন, এখানে হলো রাত। আমি যদি তার সাথে কথা বলতে চাই, কথা বলা যাবো? দেখে দেখে বলা যাবে না। মনে করেন আমি এসির ভিতরে, সে আছে প্রচন্ড রোদ্রে, তার রোদ্রে তাপকে আমার শরীরে লাগবে, কেন লাগবে না? দূরে কিন্তু দেখতেছি আমার হাতের মধ্যে, ঠিক না? এটা একটা প্রযুক্তি। ঠিক জান্নাতের ভিতরে পয়সা বসা, জান্নাতীরা জাহান্নামীদের আগুনের ভিতরের দৃশ্য দেখবে, কথা বলবে। সুবহানাল্লাহ। আল্লাহ এই সিস্টেম করতে পারবনি? ওই জান্নাতীরা জাহান্নামীদের সঙ্গে আল্লাহ দেখা করায়া দিবে, মনের আফসোস পুরা করবে, জানলা আমাদের রাজত্ব দিয়েছেন একটু দেখাইতাম। তখন আল্লাহ এর স্ক্রিনের মাধ্যমে সামনে আনবে। এটা আমি আমার মতো বললাম না, কারণ কিভাবে আসছে দেখা করাইয়া দিবে। এখন নিজের জ্ঞান তো বুঝতে হবে, দেখা যাবে আগুনের ভিতরে যাবে, দেখা করতে প্রযুক্তি তো সহজ করেছে বোঝার জন্য। আল্লাহ যদি এটা পারে, আমেরিকার থেকে আমি এখানে বসে দেখে দেখে কথা বলতে পারি, তাহলে জান্নাতের ভিতরে জাহান্নামীদের সাথে কথা বলা যাবে, শরীরে আগুন লাগবে, ঠিক কিনা? জান্নাতীরা কথা বলবে জাহান্নামীদের সাথে, যা আমরা সাথে দেখা করায়। তা আল্লাহ স্ক্রিনে আনবে, দেখবে দুইজনে একসাথে না আমরা এর ব্যবসা করতাম, তোর সাথে আমি ব্যবসা করছি, চাকরি করছি, খেলাধুলা করছি, আড্ডা মারছি, আমি জান্নাতের ভিতরে, তুই জাহান্নামে গেলে কেন? তুই আগুনের ভিতরে ঢুকলি কেন? কিসে তোরে জাহান্নামে নিয়ে গেল? একজন আর একজনকে কথা বলবে, এবং কথাটা যে বলবে, এটি আমার কথা, আল্লাহ কুরআনে বলছে। জাহান্নামীরা জিগায়, জাহান্নামে ঢুকে, জাহান্নামীরা বলবে আমরা জাহান্নামে নাইছি না, 7টা আকাম করছি না, যখন কয়টা আকাম, 7টা আকামে আমরা জাহান্নামে হয়েছে। এখন আমরা যদি আকাম 7টা শোনার পরে আপনারা যদি আজকের থেকে এইগুলা না করেন, তাহলে আপনারা আর জাহান্নামে যাওয়া লাগতো না। সুবহানাল্লাহ। যে 4 কারণে তারা জাহান্নামে গেছে, এই 4টা কাজ যদি আমাদের মাধ্যমে না হয়, তাহলে আমরা 4 কারণে কি করতে হবে না, জাহান্নামে যেতে। কতটুকু গুরুত্বপূর্ণ কথা। তখন জাহান্নামীরা কয় আমরা জাহান্নামে আসার একটা নম্বর কারণ হলো, দুনিয়া মসজিদে আগামী তো তুই দৌড়ে মসজিদে যাইতি, আমি মসজিদে যাইতাম না। আমি ছিলাম বেনামাজি, তুই ছিলি নামাজি। আমার জাহান্নামে আসার এক নম্বর কারণ হলো কি না পড়া। আরো ধরে বলুন তো দেখি, এই রোগে আক্রান্ত ভেন্টিলেটর আছে? আমি আপনাদেরকে মহঙ্কারকে উড়ে হারি, বুঝবেন হ্যাঁ এই রোগে আক্রান্ত। কেউ কিন্তু জানে না, উঠবেন আর আমি ইশারা দিব, বুঝতে লাগবেন যে এই থামলা। জাহান্নামে যাওয়ার এক নম্বর কারণ কি? নামাজ না। এই রোগে আক্রান্ত
ছেলে ভিতরে আছে, বাহিরে আছে, দাঁড়ায় আছে। কিন্তু আপনাদের কাছে আমার প্রশ্ন, জাহান্নামে যাওয়ার যদি এক নম্বর কারণ হয় নামাজ, নামাজটা কতটুকু গুরুত্বপূর্ণ? গেছে গা? হ্যাঁ, আমার কাছে তুমি তো কতটুকু ক্ষতি করছো প্যান্ডেলটা, মাহফিলটা, এটা তুমি বুঝবা মাহফিলের পরে। তুমি মেরে দিছো এটা আওয়াজ আমার কাছে আসেনি। এটার আওয়াজ কো নাই আছে? ঠিক আছে, এটা যাওয়া আসা করতেছে। আওয়াজ না পেলে আমার জানাইবেন, পুরা পুরা আওয়াজ না, পুরা ফ্যানটা পাইলাম আওয়াজ বলুন। এক নম্বর কি? আপনাদের হাতে এবং পায়ে ধরে বলি, জাহান্নামীরা নিজে বর্ণনা করতেছে যে আমরা জাহান্নামে আসছি, প্রথম কারণ হইল নামাজ। আপনারা বসে রয়েছেন, নিজের বিবেকের কাছে প্রশ্ন করেন, যারা নামাজি না, বলুন আপনারা তো জাহান্নামী, এটা কি আর জাহান্নামে গিয়ে যাবেন লাগবে না? কেন জানছেন? এখানে আপনি জানতে পারবেন যে আমরা জাহান্নামী। পরীক্ষা যারা ফেল করে এরা কিন্তু রেজাল্ট বাইরে লেখানো লাগে না, লেখার সময় বুঝে যে আমি যে গুড়ার ডিম খাও। দুনিয়াতে আমরা জানি না কিনা জাহান্নামী, এটাই না মাহফিল বই আপনি বুঝতেছেন। আর সিদ্ধান্ত আসলে আগামীকাল থেকে আপনি কি করবেন, এটা মাহফিলে আপনারা জানাই দেওয়া। এটা আল্লাহ প্রথম বলেন, قالوا لم نك من المصلين। জাহান্নামে আসার এক নাম্বার কারণ হলো দুনিয়ার জমিনে একই সাথে তুমি আর আমি ব্যবসা করতাম, চাকরি করতাম, খেলাধুলা করতাম, কিন্তু দোস্ত আজানটা যখন মসজিদে হয়ে যাইত, তুমি দৌড়াইয়া মসজিদে যাইতা, আমি মসজিদে যাইতাম না। قالوا لم نك من المصلين, তুমি মুসল্লি ছিলা, আমি মুসল্লি ছিলাম না। জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণ নামাজ। যুবক ভাইরা, নামাজের এত গুরুত্ব, এত গুরুত্ব। আল্লাহর নবী বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের কঠিন ময়দানে সর্বপ্রথম কিন্তু নামাজের হিসাবটা হবে। জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে, দোস্ত রে, একই সাথে ব্যবসা বাণিজ্য করলাম, একই সাথে খেলাধুলা করলাম, আজকে তাকায় দেখ আমারে আল্লাহ কত সুখ শান্তিতে রাখছে চিরস্থায়ী জান্নাতের ভিতরে। তুই আর আমার চলাফেরা একসাথে টাকা সত্ত্বেও তুই গেলি জাহান্নামে, আমি আইলাম জান্নাতে। বল দোস্ত, আর কোন কোন কারণে তুই জাহান্নামে গেছিস? জাহান্নামীরা দুই নম্বর কারণটা বলবে, দিলের কান লাগায় শুনেন, কার মধ্যে কোন কারণ আছে ভালো করে দেয় না। এক নম্বর তো নামাজ, দুই নম্বর হলো ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। আল্লাহ বলেন, তারা দূরে দূরে বলতে লাগবে, বন্ধু দুই নাম্বার হলো ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। দুই নাম্বার হলো ইয়েতিমের মাল, মিসকিনের মাল মাইরা খাইছি, অসহায়দেরকে খাবার দেই নাই। এমন ক্রিমিনাল কি আমাদের দেশে আছে? যারা ইয়েতিমের মাল মাইরা খায়, কথা বলেন আছে? মিসকিনের মাল মাইরা খায় এমন লোক আছে? ইয়েতিমের মাল মাইরা যারা খায় গো, জাহান্নামে যাওয়ার দুই নাম্বার কারণ, জাহান্নামে যাওয়ার দুই নাম্বার কারণ। আমাদের এই 16 বছরে কত মানুষের হক নষ্ট হয়েছে, 16 বছরে কত গরিবের মাল বিদেশে পাচার হয়েছে, কত অসহায়ের মাল, এতিমের মাল বিদেশ পাচার হয়েছে। কিয়ামতের কঠিন ময়দানে জেনে রাখো, এটা জাহান্নামে যাওয়ার দুই নাম্বার কারণ। বাঁচতে পারবি না, জাহান্নামে যেতে হবে এই কারণের কারণে। আমার বাড়িতে গুস্ত পোলাও রান্না করলাম, পাশের বাড়ির মানুষটা না খাইয়া ঘুমাইল। হাসরের মাঠে আল্লাহর দরবারে জবাব দিতে হবে। নিজে তো হাজি সাহেব নাম দিছি, তাসবিহ 5 বেলা পড়ি, আমার নাম দাম কোন কম নাই, কিন্তু আমার বাড়ির পাশের মানুষটা না খাইয়া ঘুমাইল, একবারও খবর নিলাম না। এই তাসবিহ আর নামাজে আমারে বাঁচাইতে পারবে না। দুই নম্বর কারণ, মিসকিন
যারা এতিমের মাল মাইরা খাইছে, খাইছিনি? আমাদের দেশের দুর্নীতিবাজরা দুর্নীতির মধ্যে রুচি এত করছে, এমনকি গরিবের লেফটিন সুতা হয়েছে। বাস্তব না বাস্তব? আমি নিজে সত্যি লেফটিন দিছি তিনটা, সে তিনটা খাই দিছে। তাহলে আমি চিন্তা করে খাইতে খাইতে রুচি হয়ে গেছে, লেফটিন সুতা খাই না। তিনটা লেফটিন খাইছে গ্রামে, এরকম বহু সে লেফটিন খাই রয়েছে। 16 বছরে বহু লেফটিন খাওয়ান আছে, মানুষের টিউবওয়েল খাই আছে। এতিম অসহায়দেরকে টিউবওয়েল দিছে কেউ খাইছে। ইট সিমেন্ট বা রত খাইতে খাইতে লেফটিনও খায়, চিন্তা অনেক রুচি করেছে। বলুন জাহান্নামে যাওয়ার কয় নম্বর কারণ? আরো জোরে। জাহান্নামে যাওয়ার 2 নম্বর কারণ কোন যদি কেউ এতিমের মাল মেরে খায়, মিসকিনের মাল মেরে খায়, অসহায়দেরকে খাবার দেয় না, মক্কায় গিয়া নাম পালাইছে হাসি, দেশই শাগের মতো ফাঁসি। এই হাতে নিয়ে কোনো হবে না। আমার পাশের বাড়ির মানুষ কেমন আছে সেটারও খোঁজ খবর নেওয়া লাগবে। তাহলে কয় নাম্বার গেল? 3 নাম্বার হলো কুন্না নাখুদু মাআল খাইদিন। 3 নাম্বার হলো কুন্না নাখুদু মাআল খাইদিন। এই স্বভাবটা কিন্তু 3 নাম্বার রোগে আক্রান্ত অনেকে আছে। 3 নাম্বার রোগে আক্রান্ত বেশিরভাগ হইল বয়স্ক মুরব্বীরা, এর মধ্যে 2 নাম্বার হলো মহিলারা। 3 নাম্বার রোগে আক্রান্ত যারা দিলের কান লাগায় শুনেন কুন্না নাকুদু মাআল খাইদিন। 3 নাম্বার বলেন জাহান্নামীরা বলেন শেষ পুরা বন্ধ হয় না, ও ফুলার সাথে কথা বলতে কান দিতে আছে, বউর সাথে কথা বলতে কান দিতে আছে, গ্রাম দরবার হতে গুড়াটি হিটাম তাই না, রাত্রে সময় হয়ে যাবে। বলুন বাকি কথাগুলো কি অপ্রয়োজন, বেহুদা কথা, জাহান্নামের ভয়ঙ্কর কারণ। এই সমাবেশে আমরা আম্মা জানদের কাছে মহিলা 7 জন মহিলা যদি এক জায়গায় বসে, এদিন আর পত্রিকা পড়া দরকার নেই, 71 টিভির সময় টিভি দেখার কোনো দরকার নেই। এই 5 জন মহিলার কাছে ঝিলে যাচ্ছে এলাকার খবরটা কি দেখবেন, গ্রামের কোন বেড়ায় কোন বউর সাথে খাদ্য করছে, ঝগড়া করছে, সব আপনারা ডিটেলস বর্ণনা করে দিব। এই 5 জন মহিলা কেন বলে কক 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 করতে আস্তারা গরম হয়ে গেল, জাহান্নামের ঘটনা কারণ। এই যে বিষয়গুলা, এগুলো আমরা মনে করি তুচ্ছ বিষয়, কোনদিন এই বিষয়টা সুস্থভাবে চিন্তা করলাম না যে এই ব্যাপারে কোরআনের আয়াত নাযিল হয়েছে। সুবহানাল্লাহ। অথচ এই ব্যাপারে কি আয়াত নাযিল হয়েছে? ওয়াকুল্লা নাখুদু মাআল খাইদিন। জাহান্নামে যাওয়ার 3 নম্বর কারণ হলো বেহুদা কথা বলা, অপ্রয়োজনীয় কথা বলা। আজকের পর থেকে ওয়াদা করে না কোনদিন বেহুদা কথা বলবো না, ইনশাআল্লাহ। 4 নম্বর হলো ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। 4 নম্বর হলো এতক্ষণ যা আমি আলোচনা করলাম, পরকালের বিষয় আপনাদেরকে বোঝাইলাম, এই কথাগুলি যারা বিশ্বাস করলো না এরা হলো জাহান্নামে যাওয়ার 4 নাম্বার কারণ। পরকালের উপর যারা বিশ্বাস করবে না, পরকালের বিচার যারা বিশ্বাস করবে না, তারা জাহান্নামে যাওয়ার 4 নাম্বার কারণ। যুবক ভাইরা আমার, জান্নাতীরা জাহান্নামের মধ্যে যাওয়ার পরে জাহান্নামীদের সঙ্গে কথা বলবে, 4টা কারণ তারা বর্ণনা করবে। দোস্ত রে, এই 4টা কারণে জাহান্নামে আসছি। আজকের যারা মুসল্লিরা যারা আছেন, বসে আছেন, আপনাদের হাতে পায়ে ধরে বলি, এই 4টা কারণ কি আপনাদের স্মরণ থাকবে? জাহান্নামে যাওয়ার 4টা কারণ। শেষ কথাটা বলো, জাহান্নামীরা জান্নাতে যাওয়ার পরে তারা জান্নাতের আনন্দ আয়েশ করবে, আর জাহান্নামীরা বাম হাতে আমলনামা লইয়া ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। জাহান্নাম তাদের জন্য উৎকেতে বসা থাকবে, লাবিসিনা ফিহা আহকাবা, যুগের পর যুগ অবস্থান করবে, লিত্তাগিনা মাআবা, লাবিসিনা ফিহা আহকাবা, লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া গাসসাকা। শেষ কথা বলো,
জান্নাতীরা জান্নাতে যাবে। তিনটা দলের মধ্যে একটা তো বিনা হিসাবেই জান্নাতে গেল, আর একটা বাম হাতে আমলনামা লইয়া জাহান্নামের ভিতরে ঢুকবে। আল্লাহ বলবে, বান্দারে দুনিয়ার জমিনে আমি কত নিয়ামত দিয়া তোদেরকে দুনিয়াতে দিলাম। শীতের সময় পানি টিউবওয়েলের গরম করে দিলাম, গরমের সময় টিউবওয়েলের পানি ঠান্ডা করে দিলাম। অসংখ্য নিয়ামত দিয়া তোদেরকে ভরপুর করে রাখলাম। আমার নিয়ামত খাইয়া, আমার নিয়ামত খাইয়া গোলামি আমার করলি না। আমার দেওয়ার সময় পাইয়া আমার দিলি না। আজকে জাহান্নামের ভিতরে ঢোকার পরে রব্বে কারীম বলবেন, লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াসুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা। জাহান্নামীরা পানির জন্য চিৎকার মারবে, জাহান্নামের আগুনে পুড়তে পুড়তে কলিজা পর্যন্ত পুড়ে যাবে। একটা চিৎকার দিয়া বলবে, মালিক পানি দেন, পানি দেন, পানি দেন, পানি দেন, পানি দেন। চিৎকার দিবে একদিন, দুই দিন নয়। কিতাবে লেখছে 1000 বছর পর্যন্ত শুধু পানি 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 বলে চিৎকার দিবে। আওয়াজ আসতে থাকবে, ফেরেশতারা জাহান্নামীরা কি চাইবো? ফেরেশতারা বলবে, মালিক আপনার বান্দা পানি চায়, পানি চায়, পানি চায়, পানি চায়। আল্লাহ কয়, দুনিয়ার জমিনে ঠান্ডা পানি দিছিলাম, গরম পানি দিছিলাম। আমার দেওয়া নিয়ামত খাইয়া বান্দাকে একবার আমার সেজদা দিল না। আমার দেওয়া নিয়ামত খাইয়া বান্দা আমার গোলামি করলো না। এত নিয়ামত দিলাম বান্দারে, বান্দা আমার সময় দিল না। আজকে ইল্লা হামিমান ওয়া গাসসাকা, এমন একটা পানি দেওয়া হবে যে পানিটা তোমার ঠান্ডাও না। এই পানির এত বিষাক্ত, ইল্লা হামিমান ওয়া গাসসাকা, রক্ত আর পুজ মিশ্রিত পানি। আল্লাহ ঘোষণা দিবে, ফেরেশতারা রে, এই নাফরমানকে দুনিয়ার জমিনে ঠান্ডা পানি দিছি, আমার গোলামি করলো না। আজকে রক্ত আর পুজ আর টকবগে গরম পানিটা পান করায়া দেয়। জাহান্নামীরা পানি পাওয়ার পরে হাজার 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 বছর পানির পিপাসা, হাজার হাজার বছর পানির পিপাসা গো। পানির পিপাসায় ঠান্ডা না গরম দেখার সময় নাই। যেই মাত্র পানিটা পান করবে, ইল্লা হামিমান ওয়া গাসসাকা, এই পানিটা যখন পান করবে, এত গরম জিহ্বা সহ ভিতরের নারী বুড়ি সব গলে 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 পায়খানা রাস্তায় বাহির হয়ে যাবে। নাউজুবিল্লাহ কি বাড়ি দিয়ে বলে, এই পায়খানা রাস্তায় বাহির হয়ে যাবে। জাহান্নামীরা চিৎকার দিয়ে বলবে, মালিক এমন পানি আপনার কাছে চাই নাই গো, এমন পানি আপনার কাছে চাই না। আল্লাহ এমন একটা পানি পান করাইলা, ভিতরের নারী নাই বুড়ি নাই সব বাহির হয়ে গেছে। আগের থেকে কষ্ট বেড়ে গেছে, কষ্ট বেড়ে গেছে। আল্লাহ তখন ঠান্ডা মাথায় বলবে, জাযা আও ইফাকা। এই কথাটা বন্দার কলিজায় গিয়ে আঘাত করবে। একটা বড় পানির পিপাসা ছিল, আর একটা বড় নারী বুড়ি সব গলে গলে পায়খানার রাস্তায় বাহির হয়ে যাবে রে। আল্লাহর কাছে বলার পর আল্লাহ বলছে, জাযা আও ইফাকা। বান্দা এখন বুঝো কেমন মজা লাগে। কথাটা কি বুঝতেছে? এই কথায় বান্দার কলিজা ছিদ্র হয়ে যাবে। আল্লাহ দুনিয়াতে কত নিয়ামত দিছিলাম, একটা দিন আমি আল্লাহর শুকরিয়া আদায় করলি না। আমার খাইয়া আমার নাফরমানি করলি। মসজিদের মিম্বরে বসে ইমাম তোদেরকে ওয়াজ করলো, শুনলি না। মাঠে ময়দানে উলামায়ে কেরাম জান্নাত আর জাহান্নামের বয়ান করলো, শুনলি না। জাযাউ ইফাকা। এখন বুঝো মজা কেমন লাগে। 1000 বছর মালিক জবাব দেয় না। আমার যুবক ভাইরা, মুরব্বী বাবারা, হাতে পায়ে ধরে বলি, যারা আজকের পর থেকে এখানে বসছেন, যারা নামাজ পড়েন না, আজকের বয়ানের পরে এখন থেকেই নামাজ শুরু করার দরকার আছে না? জাহান্নামে যাবে গো। একটা হলো নামাজ। নামাজ যদি না পড়ে উপায় নাই, উপায় নাই। যত বড় নেতাই হন, সমাজ সেবকই হন, নামাজ ছাড়া হাসরের মাঠে
চার পয়সার কোনো দাম নাই। 2 নাম্বার হলো এতিমের মান মেরে খাওয়া যাবে না। 3 নাম্বার বেহুদা কথা বলা যাবে না। 4 নাম্বার হলো পরকালের উপর বিশ্বাস করা লাগবে, অবিশ্বাস করা যাবে না। 4টা কারণ যদি মানি, আল্লাহ কয় বান্দার ঈমানের কোয়ালিটি পূর্ণ হয়ে গেল। কারণ আল্লাহ বলছে ঈমানদার শুধু মুখে দাবি করলে হবে না, নিজের ঈমানদার দাবি করলাম কিন্তু নামাজ পড়লাম না, এতিমের মান মাইরা খাইলাম, মানুষের হক নষ্ট করলাম, এটার নাম ঈমানদার না। যেমন সবাই একটাই দাবি, আমরা ঈমানদার ঈমানদার ঈমানদার, প্রথমেই বলছি দাবি কিন্তু সবার ঈমানদার, কিন্তু 4টা কারণ বলার পরে দেখা যায় এই রোগে আক্রান্ত আছে না না। কিন্তু 1 নাম্বার কথা হলো ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনো আমি আল্লাহর উপরে, কিন্তু ঈমান আনার পরে মানুষের হক নষ্ট করলাম, ঈমান আনার পরে নামাজ পড়লাম না, ঈমান আনার পরে বেহুদা কথা বললাম, ঈমান আনার পরে পরকালের উপর বিশ্বাস করলাম না, এমন ঈমানের 4 পয়সার কোনো দাম নাই। আর যদি ঈমানের কোয়ালিটি তোমার 4টা থাকে, স্বয়ং সম্পূর্ণ থাকো, তাহলে অবশ্যই তুমি প্রস্তুতি নাও, তোমার উপরে আল্লাহর পরীক্ষা আসবে, ঈমানের পরীক্ষা আসবে। ঈমানের পরীক্ষায় যদি উত্তীর্ণ হতে পারো, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলে ওয়াদা দিলাম, যারা ঈমান আনছে এবং সৎ কাজ করছে, আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবো। যারা 4টা কাজ করে না, তুলে দেখেন লিল্লাহি তাকবীর। অবিশ্বাস করা যাবে না। কাজে আসেন সব 4টা কাজ যদি আমরা পালন করি, ইনশাআল্লাহ জান্নাতুল ফিরদাউসের মেহমান আল্লাহ আমাদের বানাবে। কাজে আসি আল্লাহ সবাইকে বললে ওয়ালা শুনলে ওয়ালা উভয়কে সহি আমল করার তৌফিক দান করুন। আমিন। দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। দুরূদ শরীফ পড়ুন। আযান দিতে হবে, আযান 2 গলি আযান ফোনে 2 ঘন্টা আযান ফোনে 2 ঘন্টা সারা দিছি। আযান দিতে হবে বলছর, মাইকটা দিতে মাত্র। হ্যাঁ, কথা বুঝাচ্ছি। আযানের ব্যাপারে উপর মহল থেকে আলেমরা নিষেধ দিচ্ছে। আমি আযান দিই কেন, অথবা 1 মিনিট, এটা যখন ইউটিউব ফেসবুকে যা কিছু মহল হয়, লোক তো ওয়াজ করে না, আযান দেয়, মানে 2 ঘন্টা ওয়াজ করে আমি খালি আযানে দিতে থাকি। এই সমালোচনার কারণে বড় বড় উলামায়ে কেরাম নিষেধ করছে। আর আপনারাই আবদার করেন, আমি দেই, আর সমালোচনা বাস হয় আমার উপর দিয়ে। এটা খুব খারাপ জিনিস। এখন এখানে সমালোচনা সব কইল, আযানের কথা বলছেন 2 কলি শোনাবো, পরে আর কোন সঙ্গীতের আবদার করা যাবে না। আনের সঙ্গীত গায় আনান বাপ, সঙ্গীতের লোক বেশি, সঙ্গীত সঙ্গীত তুমি আওয়াজ দিতে আওয়াজ গরম না বলে গরমটা কেমনি গরম 16 বছর দাম নাই। যে সঙ্গীত গুলো আগে গাইলে পরে আমরা টাকায় আবার নিত নিয়ে এনকারি ভক্তদের কিতা হয়ে গেছে, এখন তার এই দিন নাই, আম্মা নাই, এখন গাওয়া যাবে, ঠিক নেই? আওয়াজ দিতে হবে, আওয়াজ আওয়াজ যদি না দেন সঙ্গীত গাওয়া যায়, আওয়াজ দিতে হবে। সত্যের পক্ষে ধান ঘাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী। সত্যের পক্ষে ধান ঘাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী। কোরআনের কথা বলি তাই বলে আমাকে মহুল কবি, জিহাদের কথা
বছর বলছো গীতা আমরা দরকার ফুল বছর জানি উঠো বিলাল মিনার ওই কোয়ালিটি শুনতাই এরা 10 বানায় এরা সবুজ কেমন সারা বছর 16 বছর 16 বছর দাড়ি টুপি দেখলো নাটক বানাইছে জঙ্গি শুনেন আমরা হুজুররা কত বোকা না 16 বছর বসাইয়া এই জায়গা দিয়েছি আপনারা সাবাবাজি যে শেষ হুজুরদের কথা গেল শুরু আপনারা কি নাটক করছেন শুনে নাটক কাজে নাটক হইল 16 বছর কেমনে ক্ষমতা থাকছিলেন 16 বছর ক্ষমতা তারা 1 নম্বর শক্তি হলো আলেমরা এই আলেমদেরকে দিয়েই সে 16 বছর থাকছে বহির্বিশ্বকে বোঝাইছে বাংলাদেশের জঙ্গি রাস্তা না আলেমদেরকে উস্কাই দিয়েছে মনে করেন নবীর বিরুদ্ধে একটা কথা বলছে আলেমরা মাঝে মাঝে নামছে এই ভিডিও ফুটেজগুলো আমেরিকার গাড়ি দেখছেন নি জঙ্গি 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 আর আমি যে বেশি জঙ্গি দমন করি এরা বলে ঠিক আছে আমি তাকে এই 16 বছর আম্মা জানে বলে নাটক করে গেছে দাড়ি রাখলো না হ্যাঁ তাইলে এমন তবলিগের বেটা লইয়া মসজিদে ঢুকতে বড় জঙ্গির বই ধরে গেছে এই দিন দিন নয় আরো দিন আছে আলেমদেরকে মৌল বাচ্চারা রাখছে না এখন যারা সামনে ক্ষমতায় আসার চিন্তা ভাবনা করতেছেন আপনাদের নেতাদেরকে বলছি লাগাম নিয়ে কথা বলবেন আপনাদের নেতারা বেশি মৌলবাদ বলে গালি দেয় সাবার তাপ থাকবে না সাবার তাপ থাকবে না কারণ বাবা টাকার দুহাই দিয়ে বাংলাদেশে থাকতে পারছে না যদি আলেমদেরকে পুলিয়া জায়গায় থাকতে চান সাবার তাপ থাকবে না বাংলাদেশ ইসলামিক দেশ হবে আগামী দিন ইনশাআল্লাহ এবং মৌলবাদীদের দেশই হবে ইনশাআল্লাহ কারণ এই দেশ দ্বিতীয়বার স্বাধীন হওয়ার পিছনে হাজারো আলেমদের রক্ত আছে না 16 বছরে সেই পরিমাণ আলেমরা নির্যাতিত হয়েছে আল্লাহর কসম আর কোনো দল এত নির্যাতিত হয় নাই 16 বছর বাক স্বাধীনতা হারাইছি কোরআনের তাফসীর সঠিকভাবে বলতে পারি নাই কতগুলা বেনামাজি সুদখোর আর ঘুষখোরদেরকে সভাপতি বানানো হইতো দলের ব্যানারে তারা আলেমদেরকে মুখে লাগাম লাগায় কথা বলতে বাধ্য করতো আবার দেখা যায় এখন সামনে যারা আসার একটা উকিঝুঁকি দিতেছে এরাও হয় মৌলবাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই জুতা যা ফিরাই একেবারে সারা ঘরে মৌলবাদ বলে ভিতরে দাদাদের 5-6টা বাংলাদেশ হয় কি হবে না আর যদি বাংলাদেশে ক্ষমতায় কেউ থাকতে চায় আলেমদের 5-6টাই থাকতে হবে মৌলবাদী হয় আলেমদের এখন ক্ষমতা চাইছে না হলে কোন মৌলবাদী হে ক্ষমতায় গেলে কিনা বলবো উবাইদুল কাদের শুরু ভাই এরা সেম সেম দেখেন কখন হয় মৌলবাদ হারে খুশি করো 16 বছর জঙ্গির নাটক করে থাকছে এখন এরা নতুন করে আবার জঙ্গির নাটক করতে চায় জুতার বাড়ি কিন্তু শুরু হয়ে যাবো বাস্তব না বাস্তব মন মুদ্রা আমার জুতাটা ফিরে আনাইছে এই জুতা এখনো মাথার উপরে ভর্তি আছে জুতা ঘুরে খালি হার গাড়ো খালি বেরিয়ে এই জন্য উৎসাহ আছে জঙ্গির নাটক চলছে নি আমাকে আওয়াজ দিন না কেটে কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী সত্যের পক্ষে ধাই ধাই বলে আমি বিদ্রোহী সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী জন্মের পরে কানে আজান কি দেয়নি তুমি মৌলবাদী ছাড়া হওনি জন্মের সময় লাগে মৌলবী উঠে বিয়ার সময় লাগে মৌলবী পরে আমার খবর দিবার সময় মৌলবী লাগে মাঝখানে হচ্ছে জঙ্গিবাদী জন্মের সময় লাগছেনি জন্মের পরে কানে আজান কি দেয়নি তুমি মৌলবাদী ছাড়া হওনি তবে মরণের পরে জানাজা পড়া
পালিয়ে যাবি বিদ্রোহী বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী কি মনে করে ওই হনুমান দাড়ি টুপি দেখলেই তালেবান কি মনে করে ওই হনুমান দাড়ি টুপি দেখলেই তালেবান তবে ওইখানে আমার একটা হয়ে আছে আপনি দাড়ি টুপি দেখলে তালেবান তালেবান গালাগালি করছে কিন্তু হাগরি দেখলে আমার ভয় হয়েছে দেখে বলেছেন কি মনে করে ওই হনুমান দাড়ি টুপি দেখলেই তালেবান তবে সিংহের চেয়েও বেশি ভয় পায় সিংহের চেয়েও বেশি ভয় পায় মাথায় পাগড়ি দেখে যদি বিদ্রোহী বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী সত্যের পক্ষে ধাঙ্গাই বলে আমি বিদ্রোহী সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী আমি বিদ্রোহী বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী বেহায়া নারীর ওই কেমন কথা ইসলাম মানে ওদের মাথা ব্যথা বেহায়া নারীর ওই কেমন কথা ইসলাম মানে ওদের মাথা ব্যথা তবে পর্দার কথা যদি বলি তবে পর্দার কথা যদি বলি তখন হই আমি ফতুয়াবাজি বিদ্রোহী বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী সত্যের পক্ষে ধান্ধাই বলে আমি বিদ্রোহী সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী আমি বিদ্রোহী বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী বাস্তব না বাস্তব আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন আমিন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم إنك حميد مجيد اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين আল্লাহ তাআলা আপনার কুদরতি নজর দিয়ে একটু তাকায়া দেখেন কত সাদা সাদা দাড়িওয়ালা মুরব্বীরা আমার সঙ্গে হাত বাড়াইছে কত হাজী সাহেবরা আমার সঙ্গে হাত বাড়াইছে আল্লাহ কত ছোট ছোট মাসুম বাচ্চারা আমার সঙ্গে হাত বাড়াইছে নওজোয়ান ভাইরা হাত বাড়াইছে পর্দার আড়ালে আমার মা বোনেরা হাত বাড়াইছে আমি গুনাহগার নাগান্দা নাফরমান নালায়েক অযোগ্য জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত ওলামায়ে কেরামদেরকে নিয়ে হাত বাড়াইছে জীবনের সগীরা গভীরা ইচ্ছা অনিচ্ছা দেখাইয়া না দেখাইয়া অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা যত গুনাহ করছি মেহেরবানি করে বলছি জিন্দেগির গুনাহ মাফ করে দাও রব্বুল আলামিন বাকি জিন্দেগি যতদিন বাঁচায় রাখবে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সঠিক সরল রাস্তার উপরে চলার তৌফিক দেন যেমনে চললে আপনি খুশি ওইভাবে জীবনটাকে পরিচালনা করার তৌফিক দেন রব্বুল আলামিন এই মুহূর্তে আমাদের পক্ষ থেকে লাখো কোটি দুরূদ ও সালাম শোনায় মদিনাতুল মুনাওয়ারা পৌঁছায় দেন বিশেষ করে মজলিসে যারা বসা আমাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি অনেকের কবরে চলে গেছে জানি না কোন অবস্থায় কোন হালতে আছে মেহেরবানি করে বড় আব্বা আম্মার কবরে আজকে সবের হাদিয়া পৌঁছায় দেন দাদা দাদির কবরে সব পৌঁছায় দেন আল্লাহ আমরা যারা হাত বাড়াইছি तमाम जिंदगीर गुनार बोझा माথায় নিয়ে হাত বাড়াইছি আল্লাহ এই মজলিসে যার হাত তবু তোমার পছন্দ হয় তার হাতের উসিলায় জিন্দেগীর গুনাহ মাফ করে দেন চলার পথে শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করেন শয়তানের চক্রান্ত থেকে হেফাজত করেন মানুষ শয়তান জিন শয়তান থেকে হেফাজত করেন আল্লাহ দুশমনের থেকে হেফাজত করেন রব্বুল আলামিন বিশেষ করে আপনার দরবারে একটা দরখাস্ত হলো এই মাহফিলটা যারা করছে টাকা দিয়া পয়সা দিয়া বুদ্ধি দিয়া শ্রম দিয়া রান্না বান্না কইরা আমাদেরকে খাওয়াইয়া যে যেমনে পারছে মাহফিলটার জন্য রাত দিন অক্লান্ত পরিশ্রম করছে
আল্লাহ প্রত্যেকের ব্যবসা বাণিজ্য কামাই রোজগারে বরকত বাড়ায়া দেন। আল্লাহ এই আশেপাশে যত ব্যবসায়ীরা এটার মধ্যে জড়িত ছিল প্রত্যেকের ব্যবসা বাণিজ্য কামাই রোজগারে বরকত বাড়ায়া দেন। বাচ্চা কাচ্চাগুলা দিনদার মুত্তাকি বানায়া দেন। আল্লাহ বিশেষ করে মাহফিলটাকে কিয়ামত পর্যন্ত কবুল করেন। এই মাহফিলকে উসিলা করে এলাকাবাসীকে নাজাতের উসিলা করে দেন। আল্লাহ মসজিদের যত জরুরত আছে গায়বী খাজানাত থেকে পুরা করে দেন। আপনার দরবারে দরখাস্ত, আমরা যারা হাত বাড়াইছি কত আশা লইয়া হাত বাড়াইছি, কেউ খালি হাতে ফিরাই দিয়েন না। কেউ অভাবে আছে অভাব দূর করে দেন, কেউ পেরাশানিতে আছে পেরাশানি দূর করে দেন। আল্লাহ অসুস্থ রোগীরা আমার কাছে দোয়া চাইছে, শিফায়ে কামেলা আজেলা দান করে দেন। আপনার দরবারে দরখাস্ত, গুনাহ লইয়া ফ্যান্ডেলের ভিতরে আমরা বসছিলাম, নিষ্পাপ বানাইয়া বাড়ির দিকে পৌঁছায় দেন। যা বললাম যা শুনলাম নবীজির জুতার দুলার বরকতে দোয়াটারে কবুল করেন। আল্লাহ নবীজির জুতার দুলার বরকতে দোয়াটারে কবুল করেন। আল্লাহ গোটা বিশ্বের মুসলমানদেরকে আপনি হেফাজত করেন, বিশেষ করে ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করেন। বিশ্বের মুসলমানদের ইমানি জজবা বাড়ায়া দেন, একটা প্ল্যাটফর্মে আসার তৌফিক দান করেন। আল্লাহ শেষ দরখাস্ত হলো গুনার বোঝাটা লামাইয়া নেকির বোঝা দিয়ে বাড়িতে পৌঁছায়। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। তারা হলো না আমরা